আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? সেই নাস্তিক যে বোকা, সে জানে না, এজন্য এই প্রশ্ন করেছে। মনে রাখবেন, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, এই জন্যই তিনি সৃষ্টিকর্তা। সবকিছু তিনি সৃষ্টি করেছেন বিধায় তিনি স্রষ্টা। যাকে সৃষ্টি করা হয় সে স্রষ্টা নয়। স্রষ্টা কখনো সৃষ্টি নয়, সৃষ্টি কখনো স্রষ্টা নয়। আল্লাহকে যদি সৃষ্টি করা লাগে তাহলে তো তিনি আর স্রষ্টা থাকছেন না। যিনি সৃষ্টি তিনি তো আর স্রষ্টা না, যিনি সৃষ্টি করে তিনি হলেন স্রষ্টা। কথা বুঝতে পারছেন? এই জন্য নাস্তিকরা অনেক সহজ বিষয় বুঝে না। আল্লাহ একক, তিনি এমন এক সত্তা যিনি অদ্বিতীয়, যার সমকক্ষ কেউ নাই, যার ছায়া কায়া এগুলি বলা যাবে না যে আল্লাহর ছায়া আল্লাহর কায়া। ছায়া থাকে ওই জিনিসের যে জিনিসের বাহ্যিক অবয়ব আছে, যার মধ্যে আলো পড়ে। আল্লাহ তাআলা সকল ছায়া কায়ার ঊর্ধ্বে, বরং যত ছায়া এবং কায়া আছে এগুলির স্রষ্টা হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার দয়াল নবীজির ব্যাপারেও আকীদা আপনাদের জানতে হবে। আল্লাহ তাআলার হাবিব আমার প্রিয় নবীজি, তিনি রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির মূল। এই জগৎ সংসার মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সর্বপ্রথম আমার দয়াল নবীজির নূর মুবারক সৃষ্টি করার মাধ্যমে। গত 2 দিন আগে কওমি অঙ্গনের একজন আলেমের বক্তব্য শুনলাম। তিনি বলতেছে, নবীজির নূরের ব্যাপারে যত হাদিস আছে সবগুলি হাদিস জাল। নাউজুবিল্লাহ বলে। এই ভাই এইভাবে কথাটা বলে দিলেন, এটা আদৌ উচিত হয়নি। ওনার আরো স্টাডি করা দরকার ছিল, আরো গবেষণা করা দরকার ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, নূরে মুজাসসাম, এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত। ওনার জানা নাই বিধানী ঠেলার সুরে বলে দিলেন যে সব হাদিস জাল। আরে ভাই, সব হাদিস জাল না, আপনি নিজেই জাল। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়তের ৫ম খণ্ডের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমার দয়াল নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আদম নবীর সামনে সমস্ত মানুষের রূহ রাখলেন। সমস্ত মানুষের রূহ রাখার পরে হযরত আদম আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার মধ্যে আল্লাহ নিজে পরিচয় করাচ্ছেন যে, হে আদম, এটা তোমার অমুক সন্তান, তার মর্যাদা এরকম হবে। এটা তোমার অমুক সন্তান, তার মর্যাদা এরকম হবে। আল্লাহ তাআলা সবার পরিচয় করে দিচ্ছেন। এক পর্যায়ে নবীজি বলেন, ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। আদম নবী আমাকে সবার মাঝখানে অতি উজ্জ্বল নূর হিসেবে দেখলেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবুল বাশার বলেন, ইয়া রাব্বি মান হাযা? আল্লাহ, এই নূর কে গো? আমার আল্লাহ উত্তরে বলে, হাযা ইবনুকা আহমদ, সে তোমারই সন্তান, তার নাম হবে আহমদ। নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফিঈন। আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ বলে, তিনি প্রথম, তিনি সবার শেষ, তিনি সর্বপ্রথম শাফাআতকারী। তাফসীরে ব্যাখ্যায় হাদিসের তাশরীহের মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখেন, আল আউয়াল দ্বারা বুঝাইছে আমার নবী সৃষ্টির মূল, সৃষ্টির প্রথম এবং শাফাআতকারীদের মধ্যে প্রথম। নবুয়তের যে মহান মর্যাদা আল্লাহ দান করেছে তাদের মধ্যে প্রথম। সুবহানাল্লাহ। এজন্য যারা ঠেলার চুরে বলে যে জান্নুরের হাদিস সব জাল, এই লোকগুলোর আরো স্টাডি করা দরকার। তাড়াহুড়া করে কথা বলা যাবে না। নূরে নূর তাজাল্লা, নূরের খবর জানে সে আল্লাহ। নূরে মুহাম্মাদি দ্বারা
একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরে মুহাম্মাদি, এমন এক জিনিস যার দ্বারা আমার আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎ সংসারকে শুরু করলেন। সকল কিছুর মূলে হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, নবীজি সম্পর্কে আমাদের আকীদা হলো তিনি নূরের বাসার, নূরের তৈরি বাসার, মাটির তৈরি না। তিনি নূরানী বাসার, নূরের তৈরি বাসার। নবীজির বাসারিয়াতটাও হলো বেমিসাল, বেনজির। নবীজির বাসারিয়াতের সাথে কারো কোনো তুলনা দেওয়া যাবে না। আর নবীজির এই বাসারিয়াতটাও নূর, আপাদ মস্তক নবীজি নূর, এটা আমাদের বিশ্বাস। নবীজি সম্পর্কে এটা আমাদের বিশ্বাস। আপনারা হয়তো অনেকে ভাবেন যে মানুষ মানেই তো মাটির তৈরি। আসলে বিষয়টা এরকম নয়। মানুষ মানে মাটির তৈরি নয়, বরং মানুষ 5 ভাবে সৃষ্টি। প্রথমত হযরত আদম আলাইহিস সালাম সরাসরি মাটির তৈরি। ওনাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। খালাকাহু মিন তুরাবিন, আল্লাহ তাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাম, তিনাকে আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছেন, হাড় দিয়ে, হাড়। এই হলো 2 সিস্টেম। আদম নবী এক সিস্টেমে, মা হাওয়া আরেক সিস্টেমে। এরপরে আসেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনিও কিন্তু বাশারী সুরতে দুনিয়াতে রাসূল হয়ে এসেছেন। তিনি বাবা ছাড়াই দুনিয়াতে আসছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা নবী আর আদম নবীর মিসাল হলো, আদম নবীকে আল্লাহ বাবা ছাড়া বানাইছে, ঈসা নবীকেও বাবা ছাড়া বানাইছে। এখন আদম নবীকে তো সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ঈসা নবীকে তো মাটি দিয়ে সৃষ্টি করেননি। ঈসা নবীর বাবাও নাই, ওনার যে লুৎফা দিয়ে সৃষ্টি করবে তাও না। ওনাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট রূহ থেকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, ডাইরেক্ট রূহ থেকে। রূহ মানে নূর, রূহ মানে কি? নূর। প্রত্যেকটা রূহ নূর। এই রূহ থেকে আল্লাহ তাআলা ঈসা নবীকে বানায় ফেলছেন। আল্লাহ তাআলা পারে কিনা বলেন? আল্লাহ বললেই হয়ে যায়, কুন ফায়াকুন, হও বললেই হয়ে যায়। এটা আল্লাহ তাআলার অসীম ক্ষমতা। এই হলো 3টা সিস্টেম। 4 নম্বর সিস্টেমে আমরা যারা বনি আদম আছি, আমরা যারা আদম সন্তান আছি, আমরা সবাই যার যার পিতা মাতার নুতফা থেকে তৈরি। এটা কোরআনুল কারীমের 12টি আয়াতের মধ্যে আছে। কয়টি আয়াত? 12টি আয়াতের মধ্যে আছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আওয়ালাম ইয়ারাল ইনসানু ইন্না খালাকনাহু মিন নুতফাতিন। এইভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আছে। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি করারিন মাকিন। এরপরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কথাগুলি উপস্থাপন করেছেন যে আমি মানুষকে, ইনসানকে নুতফা, শুক্রাণু বা পানি থেকে সৃষ্টি করেছি। এই হিসাবে অত্যাধিক বৈজ্ঞানিক যুগেও আপনারা সবাই জানেন আমরা সবাই যার যার পিতা মাতার শুক্রাণু, ডিম্বাণু থেকে সৃষ্টি। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু একসাথে 40 দিন থেকে একটা ছোট্ট রক্তপিণ্ড হয়। ওটা আরো কিছুদিন থাকার পর একটা ছোট্ট গোস্তের টুকরা হয়। ওটা থেকে ধীরে ধীরে মানুষের শরীরটা মায়ের গর্ভের মধ্যে বড় হয়। এই হলো মানুষের সৃষ্টির মূল প্রক্রিয়া। এটা বিজ্ঞানেও প্রমাণিত। সায়েন্টিস্ট যারা, তারা এটা প্রমাণ করে দিয়েছেন। কোরআন এবং বিজ্ঞান, বিজ্ঞান এবং কোরআন হুবহু মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, তাহলে আমরা যারা আছি, আমরা হলাম যার যার পিতা মাতার শুক্রাণু, ডিম্বাণু বা নুতফার তৈরি। এখানে সে যারা ওয়াহাবি মতাবলম্বী, তারা বলে আমরা যদিও নুতফার তৈরি কিন্তু মূলত মাটির তৈরি। কেমনে? যে নুতফা সৃষ্টি হয় খাবার থেকে, মানে রক্ত থেকে। রক্তটা হয় কিস থেকে? খাবার থেকে। খাবার আসে কোত্থেকে? ফল ফসলাদি থেকে। ওটা আসে কোত্থেকে? গাছ গাছালি থেকে। ওই গাছ গাছালি কোত্থেকে হয়? মাটি থেকে। তাহলে মূলত আমরা মাটির তৈরি। এই হলো তাদের যুক্তি। যুক্তিটা প্রথম ধাক্কায় আপনি ফেলেও দিতে পারবেন না। প্রত্যেকটা মানুষের নুতফা, শুক্রাণু, ডিম্বাণু তৈরি হয় রক্ত দিয়ে, তারপরে খাবার দিয়ে, তারপরে খাদ্য দিয়ে, তারপরে গাছ গাছালি, তারপরে মাটি।
কিন্তু এখানেও তাদের একটা ধোঁকার আশ্রয় নেওয়া আছে, তারা মাটি পর্যন্ত গিয়ে থেমে যায়। আমাদের বক্তব্য হলো মাটি পর্যন্ত আপনারা থেমে যান কেন? শুধু মাটি দিয়েই কি গাছগাছালি হয় না পানিও লাগে? পানি লাগেনি, শুধু মাটি আছে মরুভূমিতে কিন্তু পানি নাই, ওখানে গাছগাছালি হবে? অতএব মাটির পরের কথাটাই হলো পানি। মাটির পরের কথাটা কি? পানি। পানি ছাড়া কোনো দিনও গাছগাছালি হবে না। যেখানে পানি আছে ওখানে গাছ হয়, ঘাস হয়, ফল ফসলাদি হয়। পানি ছাড়া কোনোদিন ধান খেতে ধান হবে? এজন্য মানুষের সৃষ্টির মূল হলো পানি। পানি আল্লাহ যেটা বলেছেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? আরেক আয়াতে বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি বনি আদমকে, আদমের নসলকে, বংশধরকে পানির নির্যাস থেকে প্রবাহিত করেছি। সুবহানাল্লাহ বলেন, নির্ধারণ করেছেন, ওইভাবে সৃষ্টি করেছেন। এটা কোরআনের আয়াত, সূরা সাজদার মধ্যে আছে। অতএব আদম সন্তানকে মাটির তৈরি বলা এটা কোরআন বিরোধী কথা। আমরা সরাসরি মাটির তৈরি বললে এটা কোরআন বিরোধী কথা হবে। এখানে সে একটা খটকা লাগে যে কোরআন শরীফ আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত দিয়ে ওনারা একটা কনফিউশন তৈরি করে। আরো আছে কিছু আয়াত, মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন, হ্যাঁ এই ধরনের তিনিল লাজিম, এই কথাগুলি কোরআন শরীফে কয়েকটা আয়াতে আছে। যে হুজুর তাইলে আল্লাহ যে বলছে মানুষকে মাটি দিয়ে বানাইছে, মিনহা খালাকনাকুম, এগুলির অর্থ কি? এগুলির অর্থ তারা জানে না এই কারণেই যে তারা মন গড়া তাফসীর করে, তাফসীরের কিতাব পড়ে না বিধায় তারা জানে না। সুন্নিরা জানে কেন? সুন্নিরা অরিজিনাল তাফসীর করে। মারহাবা বলেন। তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে নাসাফি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে তাবারি, তাফসীরে আরাইসুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান, আরো যত তাফসীরের কিতাব, তাফসীরে খাযেন, তাফসীরে বাগাবী, তাফসীরে কবির, এই সবগুলি তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে মিনহা আই মিন তুরাবিল আরদি খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। আবার আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, এই জমিনের মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের সবার বাবা আদমকে সৃষ্টি করেছি। এই খালাকনাকুম দুইটা শব্দ, খালাকনা আর একটা হলো কুম। এই খালাকনা আর কুমের মাঝখানে আবা শব্দটা সাইলেন্ট আছে, গোপন আছে, উজ্জ্ব আছে, মাহজুব আছে। এই জন্য ওই ওয়াহাবিরা বাইরের ইমারত কইরাই রায় দিয়ে দেয়, অনুবাদ কইরা। বুকারা তো আর হযব মাহজুব এগুলি ভালোভাবে খেয়াল করে না, তাফসীরও দেখে না। সেখানে পরিষ্কার উল্লেখ, সবার বাবা আদম নবী হলো মাটির তৈরি, বনি আদম, নসলে আদম কেউ মাটির তৈরি না। অতএব মাটির ব্যবসা করার কোনো সুযোগ। আকীদা ক্লিয়ার করতে হবে। আমার নবীজিকে মাটির তৈরি বলে যারা নবীজির শান-মানকে ছোট করতেছেন, আপনারা ভাবতেছেন আপনারা মনে হয় আগে আগে জান্নাতে যাবেন, কাজ হবে না। নবীজির সাথে বেয়াদবি করলে কখনোই জান্নাত নসিবে জুটবে। আমি অসুস্থ, গতকাল জ্বর ছিল, ওষুধপত্র খাইছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আজকে সুস্থ কিছুটা, তবে সর্দিটা রয়ে গেছে। বুঝতেই পারছেন দন্তন্যের উচ্চারণটা আবার হচ্ছে না, নুনের উচ্চারণটা হয়, নাকে বেজে যায়। এটা আবার কেউ আইব মনে করবেন না। অসুস্থ সুস্থতা এটা তো হইতেই পারে নাকি না, দোষ মনে করেন এই পাইছি যে হাদিস আবার ভুল পাইছি, উনি দন্তন্য ঠিক মতো উচ্চারণ করছে না। আমি করছি না বিষয়টা এরকম, এটা হচ্ছে না আর কি, অসুস্থ বিদায়। আসলে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া
কিয়া পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে বলো জোরে জোরে ওয়া আলা আলিহি মাশাআল্লাহ যে দূরে শুয়ে পড়তেছে কত সুন্দর পড়তেছে বসে বসে ছোট বাচ্চা বসে বসে দুরূদ শরীফ পড়তেছে ভালো লাগলো দেখে মাশাআল্লাহ এভাবেই পড়তে হবে ওয়াহাবিদের মতো হইও না ওয়াহাবিরা নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করে টিটকারি করে তোমরা কি সেই ওয়াহাবিদের মতো হইবা তোমরা নবীর মহব্বতে নবীর দুরূদ পড়বা কথা ঠিক আছে আমরা ওয়াহাবিদের মতো হব না যারা নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করে তারা নবীর দুরূদ শরীফকে মানুষের কাছে ব্যঙ্গাত্মক রূপে উপস্থাপন করে তাদের অনেক মুরব্বীরাও নবীর দুরূদকে ব্যঙ্গ করতে করতে শেষ বয়সে মুখ বাঁকা হইয়া গলার দূর পচা ছাগলের দূর ফালটাইও বাঁচতে পারে নাই মুখ বাঁকা অবস্থায় মারা গেছে কথা ঠিক কিনা ভাই আমরা তাদের মতো হব না আমরা নবীর মহব্বতে নবীর দুরূদ পড়বো রাজি আছো না নাই আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাশাআল্লাহ প্রিয় ভাই আমার আকীদার এই সাবজেক্ট একটা জটিল সাবজেক্ট এই ব্যাপারে পর্যাপ্ত স্টাডি না থাকলে আপনি আলোচনা কিনার করতে পারবেন না পেছ লেগে যাবে নবীজির নূরানিয়ত মানতে হবে নবীজির বাশারিয়ত মানতে হবে বাশারিয়তটা বেমিসাল বেনজির নবীর নূরানিয়তও বেমিসাল বেনজির আমার নবীজির নূর মোবারকটা অন্য ফেরেশতাদের নূরের মতো না তাফসীরে রূহুল মাআনির মধ্যে উল্লেখ আযীমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার হুয়া নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হলো বড় নূর মহান নূর সকল নূরের নূর তিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ নূরে মুজাসসাম লাও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম তোমার নূরে সৃজন হলো দুনিয়া तमाम তুমি হলে কাবার কাবা তুমি হলে নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম আমার ভাইরা গো এখানে একটা কিট্টু বলে দেই আগেও বলেছি আজকেও বলে দেই সেটা হলো যে নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করেছে তাহলে তো বোঝা যাচ্ছে মাটির দাম বেশি নূরের দাম কম তাহলে নবীজিকে নূরের তৈরি বললে তো দাম কম হইল এরকমটাই তো বোঝা যাচ্ছে প্রথমেই জেনে রাখো নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করেছে কথাটা এইভাবে না আল্লাহ তাআলা বলেছে উসজুদু লি আদামা তোমরা আদমের দিকে সেজদায় অবনত হও আদমকে সেজদা করো বলেনি বলছে আদমের দিকে সেজদা করো আমরা কাবার দিকে সেজদা করি কিন্তু কাবা ঘরকে সেজদা করি না আল্লাহকে সেজদা করি কথা ঠিক কিনা ফেরেশতাদের কিবলা হলো বাবা আদম আমাদের কিবলা হলো বাইতুল্লাহ ফেরেশতাদের কিবলা হলো বাবা আদম আলাইহিস সালাম আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি এটা আমাদের কিবলা হিসেবে সেজদার মালিক হিসেবে না ফেরেশতারা আদমের দিকে সেজদা করেছে সেজদার কিবলা হিসেবে মালিক হিসেবে না সেজদা কে পেয়েছে এটার ব্যাপারে দুইটা মত একটা হলো তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ আল্লাহ তাআলাকেই আদমকে কিবলা বানায় নূরের ফেরেশতারা সেজদা দিয়েছে আর তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল আল্লাহর আদেশে নূরের ফেরেশতারা আদমকে কিবলা বানিয়ে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদিকে সেজদা করেছেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে তুমি তো আসল ঘটনাই জানো না তুমি ওয়াজ করতেছো মাটির দাম বেশি নূরের দাম কম বোকা কোথাকা যদি এই যুক্তি নেওয়া হয় তাহলে তোমার যুক্তিতে তুমি আটকে যাবে ভাই কেমনে আটকে যাবে বুঝাই দে
রাগ করো না, খুব নিও না, বুঝার চেষ্টা করো। যদি আমাদের কথার মধ্যে তোমার লজিক না থাকে তাহলে তুমি কথা নিও না, কিন্তু শুনো, নূরের তৈরি ফেরেশতা বা নূরের তৈরি হলে দাম বেশি, মাটির তৈরি হলে দাম কম, এটাই যদি যুক্তি গ্রাহ্য হয়, সঠিক হয়, তাহলে এই একই কথা ওনাদের দৃষ্টিকোণ থেকে বলছি, নূরের তৈরি একজন ফেরেশতার চেয়ে তাদের দৃষ্টিতে বলছি ফেরাউনের মাটির তৈরি ফেরাউনের দাম কি বেশি? মাটির তৈরি হইলে না বলে দাম বেশি, মাটির তৈরি হইলেই দাম বেশি। তাহলে ফেরাউন, নমরুদ, কারুন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের, মুশরিক, তারা কি নূরের তৈরি ফেরেশতা জিবরিল, ইসরাফিল, আজরাইল এই ধরনের বড় বড় ফেরেশতার চাইতে বেশি দামি? তাহলে বোঝা গেল নূরের তৈরি আর মাটির তৈরি মানে মাটির তৈরি হইলে দাম বেশি, কথাটা এমনি না। মাটির তৈরি তাদের দৃষ্টিতে বলছে, আমরা কিন্তু মানুষকে মাটির তৈরি বলি না, তাদের দৃষ্টিতে বলছি। ধরেন আবু জাহাল আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজনই মানুষ, মর্যাদায় কি দুইজন এক সমান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা অতুলনীয়, আবু জাহালের কোন মর্যাদা আল্লাহর কাছে নাই, সে বেঈমান, সে মুশরিক, কাফের। তো দুইজনে একই রকম সৃষ্টি, একই রকম দেখতে মানুষ, তাহলে মর্যাদা বেশ কম হইল কিসে? আবু বকর সিদ্দিকের ঈমান আছে, আবু জাহালের ঈমান নাই। আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম মানে, আবু জাহাল ইসলাম মানে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে কোরআনের নূর আছে, কোরআন আছে, আবু জাহালের ভিতরে কোরআন নাই। তাহলে বেশ কম হইল ঈমান ইসলাম কোরআনে, ঈমান ইসলাম কোরআনে। তাহলে আল ঈমান নূরুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুরআনু নূরুন। নূর থাকার কারণে মর্যাদা বাড়ছে, নূর না থাকার কারণে আবু জাহেলের কোনো মর্যাদা নাই। মর্যাদা বাড়েই হলো নূরের কারণে। তুমি বুঝো না বোকা, হযরত আদমের মর্যাদা বেড়েছে দুই কারণে। এক কারণ হলো আদম নবী, তিনি নবী, নবী কি উনি কি নবী, নবীদের মর্যাদা এমনিতেই ফেরেশতাদের চেয়ে বেশি। আর দ্বিতীয় কারণ হলো আদমের কপালে নূর ছিল, নূরে মুহাম্মদী ছিল, এই জন্য ওনার মর্যাদা আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। নূরে নূর তাজাল্লা, নূরের খবর জানে সে আল্লাহ। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে নি? ক্লিয়ার হয়েছে নি? যারা বলে মাটির তৈরির দাম বেশি, নূর হইলে দাম কম, এই কথাটাই হলো ভিত্তিহীন, এই যুক্তিটাই অগ্রহণযোগ্য। ব্যাখ্যা করলে তাদের যুক্তিতে তারাই আটকায় যাচ্ছে। আল্লাহ যেন সেই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে। বলেন আমিন। বলেন আমাদের নবী মাটির তৈরি না নূরের তৈরি? সবাই বলেন মাটির তৈরি না নূরের তৈরি? কিছু ভাইরা নবীজির নূরের কথা বললেই কবরে কি জিগাইব, নবী নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা শোনেন, কবরে তো তিনটা প্রশ্ন করবো শুধু, তোমার রব কে, তোমার ধর্ম কি, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তিনটা প্রশ্ন, মান নবিয়ুকা। এই তিন প্রশ্নের বাইরে যেহেতু নামাজও নাই, হ্যাঁ, তিন প্রশ্নের ভিতরে তো নামাজ নাই, আছে নাকি? রোজাও নাই। এই তিন প্রশ্নের বাইরে তো টুপি দাড়ির কথাও নাই, ওয়াজ মাহফিলের কথাও নাই। তাহলে আমরা সব বাদ দিয়ে দিব? এটা কেমন কথা যে কবরে জিগাইতো নাই, জন্য দরকার নাই? আরে ভাই, নবীর কথা তোমাকে জানতে হবে না? আর এই কথাগুলি তো কোরআন হাদিসের বাইরের কথা না। যদি এই বিষয়টা দরকার না হইতো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল নবীকে কোরআনে বা হাদিসের মধ্যে নবীজি নূরানিয়াতের বিষয়টা কেন বললেন? আল্লাহ নবীকে নূর বললেন, হাদিসে বহু জায়গায় নবীজির নূরের কথা আছে। তাহলে কোরআন হাদিসে যে জিনিসটা আছে এটাকে তুমি অনর্থক বলছো কেন? অনর্থক তো ওই জিনিস যেটা কোরআন হাদিসে নাই। এই জন্য ভাইয়েরা নূরের কথাটা সহ্যই করতে পারে না, এরা দুই চোখে দেখতে পারে না। নূরের কথা হলে এদের অসুস্থতা লাগে। আল্লাহ তাদের হেদায়েত দান করে। বলে না, বলেন আমরা নবী কি মাটির মানুষ না নূরের মানুষ? মনে থাকে যেন ভাই। প্রিয় ভাই আমার, ফিতনার যুগ, আলোচনা করাটা কঠিন ব্যাপার। আপনারা বিচক্ষণ, জ্ঞানী, গুণী, সুধী, আপনাদেরকে অনুরোধ করে বলছে এগুলি আকীদার সাথে জড়িত, বিশ্বাসের সাথে জড়িত। নবীজিকে যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ বডি ম্যান, তিনি আপনার মতো একজন মানুষ, এই ধরনের চিন্তা নিয়ে বললে আপনি কি মনে করেন জান্নাতে যাইতে পারবেন? কাফের মুশরিকরা বলতো তিনি আমাদের মতোই মানুষ। আর সাহাবারা কি বলতো?
ক্বালু লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনি রাসূলের মতো না, কোন সাহাবী নবীর মতো না। তারা সাহাবাই কেরামরাই বলতেন এই কথা। আর আমরা 1400 বছর পরে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন কয় আমরা নবীর মতো, নবী আমরার মতোই মানুষ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য বলছি এই ধরনের উম্মতেরা নামাজ রোজা পড়িরাও হাসরের ময়দানে ফয়সালা হবে জাহান্নাম। উম্মতের দল হবে 73টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 দল হবে আমার উম্মত। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। 73 দলের 72 দল জাহান্নামে, শুধু একটা দল জান্নাতে। এবার বলেন আপনারা 72-এ থাকবেন না এক দলে থাকবেন? সবাই বলেন কোন দলে? আর একটা আঙ্গুল দেখা করেন না কোন দলে? ওই এক দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, ইমাম সাহেব খুব লক্ষ্মী মানুষ, মানে ভালো মানুষ আর কি। আসার পর আমার রিসিভ করছে, ছোট ভাইয়ের মতো আদর করছি। তো মাশাআল্লাহ অত্যন্ত ভদ্র শরীফ। এরকম ইমাম সাহেব ধরে রাখেন, আবার ওহাবি ইমাম না ঢুকাইলেন না। আদর করতে হইব না, ইমাম সাহেব খালি আইতো না কই আপনারে অবহেলা করলে হইব না। আপনার ছেলে আদর করতে হইব, ইমাম সাহেবকে ভালো ভালো মুরগি খাওয়াইতে হইব। সবসময় ফার্মের মুরগি খাওয়াইন না, তাহলে পরে আবার মুড়ো হয়ে যাবো হাবিনের মতো, বুঝছেন? এই জন্য আলেমদের ইজ্জত করতে হবে, ইমাম সাহেবদের সম্মান করতে হবে, যেন তারা উৎসাহ পায়, খেদমতের জন্য আরো উৎসাহিত হয়। প্রিয় ভাই, গভীরভাবে খেয়াল রাখবেন, যেই একটা দল জান্নাতে যাবে সেই এক দলের নাম আল্লাহর নবী বলেছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমার নবীজির ঘোষিত পবিত্র জবানের ঘোষিত জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআত, মানে জান্নাতি দলের নাম হলো সুন্নি জামাত। হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর তিনি কত সুন্দরই না বলতেন, আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বলেন আমল করো নামাজ রোজা, আমল করো কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। আমার ভাইয়েরা গো, ভৈরবী হুজুরের কথা মনে পড়েনি? আরে আমি নিজে, আমার ফ্যামিলির সবাই, আমার আব্বা জান আম্মা জান, আমরা ভাই বোন সবাই ভৈরবী হুজুরের ভক্ত। ওনার ওয়াজ শুনতাম, মা বাবার ওয়াজগুলি শুনতাম, ওলি আল্লাহদের কথাগুলি বলতেন, শুনে ভালো লাগতো, চোখে পানি আসতো। মায়ার মানুষ ছিলেন, নবী প্রেমিক ছিলেন। কি বলেন আপনারা? দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করে, বলেন আমিন। তিনি অনেক ঘটনা বলতেন, হরিণীর কাহিনী বলতেন, আরো অনেক ঘটনা বলতেন, যেগুলি শুনে ওয়াহাবিরা বলতো এগুলি কিচ্ছা কাহিনী করে। পরে আমি জীবদ্দশাতেই দুই একটা ঘটনা হাদিস থেকে বের করে অনলাইনে দিয়েছিলাম, যেটা কিচ্ছা কাহিনী না, এটা রাসূল পাকের হাদিসে আছে। তো একদিন ভৈরবে ইয়াতে রমজান মাসে আমি গেছিলাম, ওই যে নদীর পারে গাউসিয়া মসজিদ, ওখানে গেছিলাম। তাফসীরের একটা অনুষ্ঠান করছিলেন দিনের বেলায়, ওখানে হুজুর আমাকে দেখার জন্য আসছিলেন, দোয়া করার জন্য আসছিলেন। কারণ হরিণীর ঘটনা যে হাদিসে আছে এটা তো কেউ জানেই না। আমি 6 জন সাহাবী থেকে বিভিন্ন কিতাব থেকে বহু ইমামের রেফারেন্স সহকারে হরিণীর ঘটনা যে হাদিসে আছে বের করে দিয়েছি। তো এতগুলি দলিল সহকারে বের করে দিছে, এই জন্য আমাকে দোয়া দেওয়ার জন্যই তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর আমাকে দেখার জন্য ওই গাউসিয়া মসজিদ নদীর পারে ভৈরবে এসেছিলেন, দোয়া করছিলেন, মাথায় হাত দিয়ে আদর করে গেছিলেন। আসলে সুন্নিদের প্রত্যেকটা বিষয়ই কোনো না কোনো দলিল আছে, তারা জানে না বিদায় কয় নাই। একটা গল্প মনে হয়েছে, মাইন্ড করেন না, গল্পটা বলি।
আমাদের যশোরের জাহাঙ্গীর ভাই ঘটনা বলেছেন, রাজশাহীতে এক লোক ছেলে বিয়ে করেছে, ছেলের বউ হলো একটু খাটো, শর্ট। এখন বিয়ের 2 দিন পরে বৌমা কাজ করতেছে, শাশুড়ি মা সহ কাজ করতে গিয়ে কলসির মধ্যে ঘটনাক্রমে পানি রাখার যে কলসি, এটার মধ্যে ঘটনাক্রমে কানের স্বর্ণের দুল পড়ে গেছে। পরে যাওয়ার পরে বৌমা তো একটু শর্ট, খাটো, হাতটাও তো ছোট, হাত দিয়া পুরো হাত ঢুকায় কলসি বড়, তলা পর্যন্ত যাচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করলো, কানের জিনিসটা তুলতে পারলো না। ব্যর্থ হয়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলতেছে, ও আম্মা গো, এত বড় কলসি, যেই কলসির তলা হই নাই। বৌমা গো, তুমি কি বলো, কলসির তলা গেল কোথায়? আমি তো অনেক চেষ্টা করলাম, তলা নাই। কি হয়েছে? কানের জিনিসটা কলসির পড়ছে, তুলতে পারি না, এখন হাত দিয়ে দেখি তলা নেই। শাশুড়ি আম্মা হাত দিয়ে দেখে তলাও আছে, জিনিসও আছে। বলেন তো বৌমা কেন বললো তলা নাই? বুঝছেন তো আপনারা বিষয়টা? হাত বাড়ি তলা পর্যন্ত হাত যায় না। কিছু ভাইরা কোনো কিছু খুঁজে না পাইলেই কয় কোরআন হাদিসে নাই। এটা হলো ওই বৌমার মতো হবে কথা, ঠিক কিনা? রাগ করেন না, না জানলে জানার চেষ্টা করতে হবে। দুনিয়ার সবই যে আপনি জানেন তা না, যারা জানে তাদের জিজ্ঞাসা করে জানতে হবে। এটাই কোরআনের কথা, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। বান্দা বান্দিরা রে, তোমরা যদি কোনো বিষয়ে না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করিও। টঙ্গী এক মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, টঙ্গী, ঢাকা টঙ্গী। একবারে ওয়াহাবীদের বেশ গোটাও, নাকটা যে কি বন্ধ হইছে, কথা কইতে কষ্ট হইতেছে, মানে বাজ্যা দিলে কেমন লাগে না, বিরক্ত বিরক্ত লাগতেছে। একটু যে নাকে ড্রপ দেবো সুযোগও পাই না, ড্রপ আছে কিনা তাও তো জানি না, আছে রে না, সব ড্রপ কিনবো কর্তিকা না হলে কথাই কইতারি না। বদুয়া দিয়াম না, ঠিক আছে? দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে। টঙ্গী এক মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে কওমি অঙ্গনের বেশ কয়েকটা ছাত্র মাহফিলে এসে প্রশ্ন করলেন যে আপনারা মা ফাতেমা কেন বলেন? নবীজির স্ত্রীগণ আমাদের মা। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবীজির স্ত্রীগণ হলো আমাদের মা, আপনারা নবীর মেয়েকেও মা ফাতেমা বলছেন কেন? কোন দৃষ্টিতে? এটা দলিল জানতে চাই। বেশ অনেক বছর আগে আলোচনাটা ইউটিউবের মধ্যে আছে। তখন আমি বললাম, আজকে আপনাদের বলে দেই, 2টা দৃষ্টিতে মা ফাতেমা বলা যাবে। একটা দৃষ্টি হলো ইমাম ইবনে হাব্বান রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাজরুহিন, সেই কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ করেন। ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাইর রিজাল, সেখানেও হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে এই হাদিসটা দুর্বল সনদে রয়েছে। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم حق علي على المسلمين كحق الوالد على ولده। سبحان الله। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনো, আমার আলীর হক মুসলমানদের উপরে, সন্তানের উপরে বাবার বা পিতার হক যেরকম, আমার আলীর হক মুসলমানদের উপরে ওরকম। সুবহানাল্লাহ। অর্থাৎ শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আমাদের কাছে বাবার ন্যায়, পিতার ন্যায়। তাহলে পিতার ন্যায় যদি মাওলা আলী হয়, তিনার স্ত্রী কি এর ন্যায়? মায়ের ন্যায়। এই হাদিস থেকে বোঝা যায় আপনি চাইলে মা ফাতেমা বলতে পারবেন, কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি আমাদের মায়ের মতো হবেন, কারণ হযরত আলীকে আল্লাহ রাসূল বলছেন বাবার ন্যায়। সুবহানাল্লাহ বলেন। এই হলো একটা দৃষ্টিকোণ। দ্বিতীয়ত, মায়ের মতো সম্মানিতা মহিলা যারা, তাদেরকে চাইলে আপনারা মা বলতে পারবেন। এটা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে। নবীজি নিজে এরকম ডাকতেন। নবীজির একজন দাসী ছিলেন বা
আমেনা বিনতে ওয়াহাব নবীজির মায়ের দাসী ছিলেন। উম্মে আয়মান বারাকা রাদিয়াল্লাহু আনহা, তিনাকে নবীজি আদর করে ভালোবেসে শ্রদ্ধা করে বলতেন, আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার একজন মা। সুবহানাল্লাহ বলুন। তারিখ ইবনে আসাকির এবং কাজী শওকানির নাইলুল আওতারে অন্যান্য কিতাবে এটা উল্লেখ, নবীজি মা নয় এমন মহিলাকে সম্মান করে মা ডাকলেন। আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার মা। এমনকি নবীজির চাচি হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা, তিনাকে নবীজি মা বলে ডাকতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ আমার মাকে মাফ করে দেন। মা না, মায়ের মতো সম্মানিতা, এজন্য নবীজি ওনাকে মা ডাকতেন, উম্মি বলতেন, আমার মা বলতেন। এ থেকে প্রমাণ হয় মায়ের মতো সম্মানিতা নারীদেরকে মা বলা এটা জায়েজ, আল্লাহর রাসূল থেকে প্রমাণিত জায়েজ। মারহাবা বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন, খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি কি আমাদের মায়ের চেয়ে সম্মানে কম না বেশি? এজন্য চাইলে আপনি সম্মান করে মা ফাতেমা বলতে পারেন, জরুরি না, কিন্তু চাইলে আপনি ডাকতে পারবেন সম্মানের দৃষ্টিতে। আপনি যদি বলেন নবীজির স্ত্রী মা, নবীজির মেয়ে মা হয়, এটা তো ওই সিস্টেমে হয় না ভাইরে। একটা হলো নসলের আত্মীয়তা, বংশীয় আত্মীয়তা। এই বংশীয় আত্মীয়তার ভিতরে তো আমরা নাই, আমরা আসিনি, নাই। নবীজির সাথে তো বংশীয় আত্মীয়তা ওই সময়ের কালে কেউই ছিলেন না। অতএব এটা খুঁজতেছেন, খুঁজতে গেলে তো বিপদ হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে বলুন না, কি লাগে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তিনাকে আমার দাদাও ডাকছে বাবা, বাবা ইব্রাহিম। আমার আব্বাজান ওটাকে বাবা ইব্রাহিম, আমিও ডাকি বাবা ইব্রাহিম। আমার সন্তানেরাও ডাকে বাবা ইব্রাহিম। 14 গোষ্ঠীর বাপ, সব মুসলমানের বাপ। এখানে কিন্তু এই যুক্তি দেওয়ার সুযোগ নাই যে আব্বা যেহেতু বাবা ডাকছে আমি দাদা ডাকবো, সুযোগ আছে? সুযোগ নাই। এখানে নসলের হিসাব চলবে না, বংশীয় আত্মীয়তার যে একটা সিস্টেম, ওই সিস্টেম এখানে চলবে না। এটা পুরোটাই হলো তাজিম তাকরিমের ব্যাপার, সম্মানের ব্যাপার। ওই সম্মানের দৃষ্টিতে কেউ যদি মা ফাতেমা বলে, সম্মান করে যদি মা ফাতেমা বলে, কোনো অসুবিধা নাই। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দেন, বলে না আমিন। এই মা ফাতেমার কথাটাও বলার উদ্দেশ্য হলো, তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব তিনি মাঝে মাঝে মা ফাতেমা বলতেন। এটা নিয়ে ওয়াহাবিরা সমালোচনা করতেন। আরে ওয়াহাবিরা রে, বেশি কইতাম না, কইলেও তো জ্বালা। তোমরা তো বুঝো না, তাহির সাহেবের মাহফিল বন্ধ করে দাও। তাহির সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, এই কারণে মাহফিল বন্ধ। কেন মামলা হয়েছে? তাহির সাহেব যে মাহফিলে গেছে, মাহফিলের পারমিশন নাই। পারমিশন না থাকলে দোষ হবে কমিটির। তাহির সাহেবের দোষ কি? উনি তো মেহমান, গেস্ট। গেস্টের বিরুদ্ধে মামলা দিছে, এতে বোঝা গেল উদ্দেশ্যই হলো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, ঠিক কিনা বলে? আমাদের বক্তারা, সুন্নি আলেমরা পারমিশন ছাড়া মাহফিলে গেলে তারা মামলা খায়। আর হেরা যে গরু চুরি করতেছে, ছাগল চুরি করতেছে, বিরানির ডেকচিও চুরি করছে, এরার বিরুদ্ধে কোনো মামলা না। বুঝতেছেন নি দেশটা কোন দিকে যাইতেছে? বিএনপি যারা করেন, ছাত্র দল যারা আছেন, যুব দল যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনারা যে আশায় বুক বাঁধছেন ওই আশা কিন্তু পূরণ হবে না। আপনারা কিন্তু ভুল ভাবতেছেন। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধ হন, মিল্লা জানকা সবাই একসাথে, নাইলে এই দেশ বাঁচাতে পারতেন না আপনারা। একবারে কইয়া দিলাম খাস বাংলা, সমস্ত ভাইরা, এই বাংলাদেশ আমাদের সবার, কথা ঠিক কিনা? সবাই এক হয়ে যান, নাইলে এই নবীর দুশ্মনদের কাছ থেকে আপনারা দেশ বাঁচাইতে পারতেন না। যদি কথা না শোনেন শেষে কলা সোয়াই দিব। বুঝলে বুঝপাতা, না বুঝলে দূর কইয়া দিলাম। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মেরা দিল
से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद वाला। ছোট ভাইরা পাওয়ার কমে গেছে কেন? তোমরা পড়ো না। মাহফিল দুইটা করছি, এলাকায় করতেছি, আজকে একটা ভালোই লাগতেছে। আগে একটা মাহফিল করে গেছি তো এটাও ভালোই লাগছে। মাহফিলগুলির মানুষগুলি ভালো, কিন্তু কিছু দুষ্টু লোক আছে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লানত দেয়। আপনারা ভালো, আমাদের ওই দিন মাহফিলটা করে গেছি, খুব ভালো লাগছে আমার কাছে। মানুষের যে আন্তরিকতা, শ্রোতা যারা, খুব মায়া লাগছে, ভালো লাগছে, মনে থাকবে। আজকে দেখছেন মানুষের কি আদব, কি সুন্দর মৌচাকের মতো মানুষ বসে রয়েছে। এটাই তো মূলত মাহফিলের সৌন্দর্য, এটাই। এইভাবে যেন আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে কবুল করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। বন্ধুরা আমার, দাদু ভাইয়ের আমার, আকীদার গুরুত্বপূর্ণ আরেকটা সাবজেক্ট আপনাদেরকে শোনাবো। সেই বিষয়টা সম্পর্কে আপনাদের জানতে হবে। তবে এই সময়ে অনেক ধরনের নতুন নতুন ফিতনা আমাদের সমাজে প্রবেশ করেছে। ওই ফিতনা সম্পর্কে আপনাদেরকে সচেতন করা দরকার। যুবক ভাইরা, ওই যে যুবক যারা বসে রয়েছে, নিয়ে খুব টেনশন লাগে, কোন দিকে যে জায়গা তোমারই বলতেছে, পিছনে চাইও না। এই যুবক ভাইরা যারা আছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের ভিতরে একটা বিশাল মিশন নিয়ে বিভিন্ন গ্রুপ ঢুকেছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। দেখবেন মসজিদে গেলে নতুন নতুন নামাজি পাওয়া যায়, যেগুলি আগের যুগের মুরব্বীদের নামাজের সাথে মিল নাই। এমন পাওয়া যায়নি? এত বড় সময় আঙ্গুল না, খালি নাচাইতেছে নাচাইতেছে, আর আঙ্গুলে বলছে শয়তানও বলছে, খালি নাচাইতেছে, টুকটুকির মতো খালি নচতাছে। এই যে একটা অবস্থা, পাশের নামাজীদের নামাজের মনোযোগ নষ্ট করে দেয়। সরাইতে সরাইতে আরেকবার ফাউল লাগে নিয়ে লাগাই দিচ্ছে, জায়গা হয় না, দেড় কানি জায়গা লাগে তার। কি একটা অবস্থা নামাজের ভিতরে চলতেছে। হ্যাঁ, আবার করে ইন্নিয়ত যাওয়া পড়া যাইতো না, ইন্নিয়ত যাতে বলে পড়া যাইতো না। কি যে একটা অবস্থা। আপনারা গ্রামে নাই, কিন্তু এই একটু দূর দিয়ে যাবেন, শহরে দেখবেন বেজার লেগেছে, হবিগঞ্জ শহরে ভরে গেছে, চলে আসবেন। কি করবেন? মা বাপ মরে গেলে 60 দিনে 40 দিনে বা জানাজার পরে দোয়া, দাফন করে দোয়া, এই বলে কোনটাই জায়েজ নাই, সব বেদাত বানিয়ে দিতেছে। পাইকারি দরে বেদাত, একবারে পাইকারি দরে বিদআত। সুন্নিরা যা করে সব বেদাত বানাইতেছে। আবার আমরা যদি বাহাসের ডাক দেই, খবর নাই, কয় না কিসের বাহাস, বাহাস কিসের, বাহাস করবে না, কিন্তু তাদের মতবাদ ঠিকই চালাই যেতেছে। এই জন্য আপনাদের সচেতন থাকতে হবে। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহা ভিখারিজির দলে লুটিল ঈমান। যদি সাবধান না হন, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন গো, অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। যদি সচেতন হোক, তাইলে আর আপনাদেরকে সমস্যায় ফেলতে পারবে না। একটা মাসালা বলি, তারপর আকীদার আলোচনাও বলবো। ধর্মীয় মাসালাগুলি জানতে হবে। নামাজে একটু ভালোভাবে খেয়াল করে, নামাজে যখন আমরা দাঁড়াই, এই ছোট ভাইরা শোনো, তোমরা মসজিদে যাও না? কি মসজিদে যাও না তোমরা? ছোট বাচ্চারা মসজিদে গেলে মুরব্বীরা দৌড়াইবেন না। কিছু মুরব্বী আছে, বাচ্চাদের দেখলে ধমক মারে, এমন ধমক মারে। ছোট ছোট বাচ্চা, তারা আশা করে মসজিদে গেছে, এই মুরব্বীর ধমকানির ঠেলায় ডরাই গেছে, আর যাইতো না মসজিদে। এরকম করবেন না, বাচ্চাদের আদর করবেন, মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করবেন, উদ্বুদ্ধ করবেন। মাঝে মধ্যে চকলেট কিনে দিবেন, লজেন্স চকলেট কিনে দিবেন, মসজিদে আইসো, দুষ্টামি করো। আরব জাহানের মসজিদ গুলিতে বাচ্চারা, মুরব্বীরা নামাজ পড়তেছে, দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করো। এখন তো ডব দিলাম, ওয়াজ বন্ধ না, এটা পরে দেবো, পরে দেবো, দেওয়া যেত না। পরে আমি ওই কুষ্টিয়ার বক্তার মতো কানে বেজে ফুক ঢুকছে, ঢুকার পরে ফুকা ভাই করতার না, কারে খাইছি, আমার তো নমরুদের অবস্থা হয়ে গেছে।
এর কানের ভিতরে ফুকে ঢুকছে, বাইর করতে না, আওয়াজ বন্ধ করে খালি ইয়া করতেছে, গুতাইতেছে। আবার কয় নম্রদের দশা হইছে আমার। নাম দেওয়ার দরকার নাই। আমি যদি নাকে ড্রপ দেই, এটা আবার হেরা কি করবো জানেন, কাট করে ছাড়বো, জেহাদি সব অসুস্থ, এই দিক করে ভিউর জন্য এগুলি করবো, এগুলি করবেন না। আর এখন কষ্ট যেহেতু হয়ে গেছে, আর একটু কষ্ট এই ড্রপ ছাড়াই হয়ে যায় নাকি, আপনারা যাবেন না? আচ্ছা, কিতা জানে কইতাম আসলাম, বাচ্চাদেরকে মসজিদ থেকে দৌড়াই দিবেন না, তাদেরকে আদর করবেন। তারা দৌড়াদৌড়ি করলো, রাইট, ওকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজি পিঠ মোবারক করে, হুজুর একটু নতুন নয়, এইখানে গিয়ে ইমাম হুসাইন উঠতেন, এইভাবে গিয়ে ছোট নবীজি কাঁধে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উঠতেন। যতক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিঠের উপরে থাকতেন, ততক্ষণ নবীজি সিজদার ভিতরে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কিন্তু ধমক দেয় না, হ্যাঁ হুসাইন তুমি এরকম করবে না, বরং উৎসাহ দিয়েছে, রাগান্বিত হন নাই। আপনারা তো সেটা জানবে কেন? এই ছেলেগুলো মসজিদমুখী না হলে দেখবেন ঠিকই মাঠে গিয়ে ক্যারাম বোর্ড খেলবো, ফুটবল খেলবো, আর অন্য তো খেলবো, কথা ঠিক কিনা ভাই? আমাদের ছোট বাচ্চারা, এই ছোট ছোট বাবাজিরা, তারা মসজিদমুখী হবে, বলেন আমিন, সবাই বলেন আমিন। আর যারা বেশি দৌড়াদৌড়ি করতেছেন, উনিও এক সময় ছোট বাচ্চা থাকতে কিন্তু কম করছে না, উনি আরো বেশি আসছিল। এই জন্য বাচ্চাদের মসজিদ থেকে বের করবেন না, তাদের জন্য আলাদা বিরিয়ানির ব্যবস্থা করবেন, নাহলে জিলাপি খাওয়াবেন, বাচ্চাদেরকে জিলাপি খাওয়াবেন, মনে থাকবো না? থাকতো না? এদেরকে জিলাপি দিবেন, জিলাপির লোভে মসজিদে যাক, গেলে দেখবেন আস্তে আস্তে মসজিদে যাওয়ার মায়াটা বুঝবো, দরদটা বুঝবো। আজীবন তো আর আপনারা থাকতেন না এই মসজিদে, কি একবার আজীবন আপনারা থাকবেন? আপনারা যখন থাকতেন না, তখন এরাই তো মসজিদ চালাইবে, তো তাদেরকে আগের থেকে মসজিদমুখী করতে হবে না? এই জন্য বাচ্চাদেরকে দৌড়াবেন না, বের করে দিবেন না, তাদের আদর দিবেন। দুষ্টামি করলেও ধমক দিবেন না, আদর দিবেন, বলবেন এভাবে করো না দাদু, দাদুকে ডাকবেন, আদর দিবেন। কপালে চুমু খাইবেন, বাচ্চাদের কপালে চুমা খাওয়া সুন্নত, খালি বিরিয়ানি খাওয়া সুন্নত না, বাচ্চাদের আদর করাও সুন্নত। প্রিয় ভাই আমার, নামাজের এই মাসআলাটা আপনারা সবাই জেনে রাখা উচিত। নামাজে যখন আমরা দাঁড়াই, আমাদের আমলগুলি অনেক ক্ষেত্রে লামাযহাবীদের সাথে একটু বৈসাদৃশ্যপূর্ণ হয়, বিদায় তারা আমাদের এবং আমাদের বাপ দাদার নামাজ পর্যন্ত ভুল বলে, জয়ীফ বলে, দুর্বল বলে। যেমন হাত বাঁধার ক্ষেত্রে আমরা পূর্বপুরুষ বংশ পরম্পরায় সবাই নাভির নিচে হাত বাঁধছি, নাকি ঘুমাইছে নাকি নামাজই পড়েন না? কোন জায়গায় হাত বাঁধেন? নাভির নিচে। এটা 1 বছর 2 বছর আর 100 বছর 200 বছর ধরে না, যখন থেকে ভারতবর্ষে মুসলমান শুরু হয়েছে তখন থেকেই নাভির নিচে হাত বাঁধা শুরু, কথা ঠিক কিনা ভাই? এখন নয়া নামাজি যারা, ওনার আমদানি হয়ে বলতেছে বাপ দাদার নামাজ ভুল ছিল, জয়ীফ হাদিস ছিল, অনেক সময় জাল হাদিস ছিল, আমরাটা সহি। তারাটা কেমনে? তারা এমনে দাঁড়ায়, এই যে সেগাইয়া ফাউডুইটা সরাইয়া এমনে যখন দাঁড়ায়, ওই ইহুদিদের মূর্তির মতো লাগে। কি একটা অবস্থা! এই ঝগড়া লাগে। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের দলিল আছে না নাই? অবশ্যই আছে। আমার জানা মতো 9টা হাদিস শরীফ আছে নাভির নিচে হাত বাঁধার পক্ষে, যেখানে 4টা হাদিস হলো হাসান সহিহ আর 5টা হলো দুর্বল সনদের। আর যারা বুকের উপরে হাত বাঁধে তাদেরও হাদিস আছে বেশ কয়েকটা, সবগুলি দুর্বল, একটাও সহিহ নাই। এখন সব দুর্বল ভালা না কিছু শক্তিশালী ভালা? বলেন না কোনটা ভালো? যেখানে শক্তিশালী হাদিস আছে ওইটাই তো ভালো। এই জন্য হানাফি মাযহাবে ওই শক্তিশালী হাদিস যেখানে আছে হাত বাঁধা সংক্রান্ত, ওই হাদিসগুলি গ্রহণ করেছে। এর মধ্যে মুসান্নাফু ইবনে আবি শাইবার মধ্যে সম্পূর্ণ বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ। সেখানে উল্লেখ, ওয়াইল ইবনে হুজর বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজে যখন দাঁড়াতেন, নামাজের মধ্যে ইয়াদাহু ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, ইয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। নবীজি বাম হাতের উপরে ডান হাত রেখে নামাজের মধ্যে নাভির নিচে রাখতেন। সুবহানাল্লাহ।
এটা সম্পূর্ণ সহিহ হাদিস। আমি দুইজন যুবক চাই, যে দুইজন যুবক দিয়ে আমি একটা আয়াতে কারিমার মাধ্যমে বিষয়টা সবার সামনে ক্লিয়ার ভাবে বোঝাতে চাই। যে কোনো দুইজন যুবক আসো মঞ্চে, মঞ্চে না হইলে মঞ্চের সামনে আসো, যে কোনো দুইজন আসো, আসো যে কোনো দুইজন আসো না, যে কোনো দুইজন হলে চলবে। দুইজন হলে চলবে, একজন পেয়ে গেলাম, একজন আপনার আশা লাগবে না, বসে আপনার দুইজন আসে, দুইজন দুই পাশে দাঁড়ান, দুই পাশে দূরে দুই গ্যাপ করে দাঁড়ান। শুনুন সবাই খেয়াল করেন, সূরা বাকারা আয়াত নম্বর 238 আল্লাহ তাআলা নামাজে কিভাবে দাঁড়াইতে হবে এই কথাটা ওখানে বলছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, আর তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়, নম্রতা, ভদ্রতার সাথে দাঁড়াও। তুমি বুকের উপর হাত বাঁধবা, আর একটু উপরে পাউডি একটু বেশি করে সরাও, সরাই হেদিকে তাকাও, হেদিকে ঘুরো ঘুরো, মানে পুরোটা তুমি আসো এদিকে ভাইয়া, পাশাপাশি দাঁড়াও। আপনার নাভির নিচে হাত বাঁধেন, আপনি নাভির নিচে হাত বাঁধেন, পা দুইটা স্বাভাবিক রাখেন, কেবলা মুখী করে। দুইজনই হাত বেঁধে নামাজে দাঁড়িয়েছেন, একজন বুকের উপরে আর একজন নাভির নিচে হাত বেঁধেছেন, একজন পা দুইটা বেশি ছড়িয়ে দাঁড়িয়েছেন আর একজন স্বাভাবিক রেখেছেন। দুইজনই দাঁড়িয়েছেন, হাত বাঁধা এবং পা রাখা, ছড়ায়া চিপায় রাখা, এই দুইটার দিকে একটু ভালোভাবে সবাই নজর করেন। এই দুইজনের মধ্যে কার হাত বাঁধার মাঝে, কার দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে? বুকের উপরে না নাভির নিচে? মুরব্বী ছাত্রটা সরাই বলেন, কোনটা বোঝা যাইতেছে? নাভির নিচে না বুকের উপরে? নাভির নিচে। সবাই বলেন মারহাবা। জান, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুন। দেখেন কোরআনের আয়াত অনুযায়ী আমরা যখন নাভির নিচে হাত বাঁধি, পা দুইটা স্বাভাবিক রাখি, তখনই বোঝা যায় যে আমরা আল্লাহর কোরআনের আয়াতের উপর আমল করতেছি। মারহাবা বলেন। وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ, আল্লাহর প্রতি তোমরা বিনয়ের সাথে দাঁড়াও। এই জন্য হানাফি মুসলমানেরা যখন নামাজে দাঁড়ায়, তাদের এই দাঁড়ানোর মাঝে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন অনেকগুলো প্রশ্ন, যেহেতু আর আমি আলোচনা যাচ্ছি না, প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এবং আব্দুর রহমান হানাফি সুন্নি আল কাদেরী রেজভী সাহেব, তিনিও যথাসময়ে মঞ্চে আসবেন। আমারও শারীরিক অবস্থা ভালো না, প্রশ্ন যে কয়টা আসছে এগুলির উত্তরও দিতে হবে। আসুন আমরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি, আশিকানদের জায়ান মায়া বেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ মারহাবা। মায়া বেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন, নবীজি ইলমে গায়েবের বিষয়ে দলিল দিয়ে বুঝিয়ে দিবেন। প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত গায়েব জানেন, জানিয়েছেন আল্লাহ। এবং নবীজির নবী শব্দের অর্থটাই হলো মুখবিরুল গায়ব, গায়েবের সংবাদদাতা। যিনি গায়েব জানেন তিনি তো গায়েবের সংবাদ দিতে পারেন। নবী যদি গায়েব নাওই জানেন, তাহলে নবী শব্দের আর যথার্থতা থাকে না। আমার নবী গায়েবের সংবাদ দাতা, গায়েব জানে, জানাইছে আল্লাহ।
এবং সেই আল্লাহ প্রদত্ত গায়েবের সংবাদ দুনিয়াতে প্রচার করেছেন মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এখন এই বিষয়টা নিয়ে পক্ষে বিপক্ষে আমাদের যারা শিক্ষিত সমাজ আছে তাদের মধ্যে একটা পাল্টাপাল্টি কথাবার্তা হয়। যারা বলছেন নবী গায়েব জানে না তাদেরও দলিল কোরআনের আয়াত, আমরা যারা বলি নবী গায়েব জানে আমাদেরও দলিল কোরআনের আয়াত। তাইলে কি কোরআনের এক আয়াত আরেক আয়াতের বিরুদ্ধে? না, কোরআনের আয়াত একটা আরেকটার বিরুদ্ধে না, বরং আমাদের বুঝার মধ্যে বেশ কম। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি বলুন লা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়বা, বলুন আমার কাছে আল্লাহর খাজিনা নেই আর আমি গায়েব জানি না। এই যে কথাগুলি কোরআনের বেশ কয়েকটা আয়াতের মধ্যে আসছে, সূরা আরাফে, সূরা আনআমে, অন্যান্য সূরার মধ্যে, যে নবী গায়েব জানে না। আবার অনেক আয়াতে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, যেমন সূরা জিন 26 এবং 27 দুইটা আয়াতের মধ্যে উল্লেখ, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ হলো আলিমুল গায়ব, যিনি কারো কাছে গায়েব প্রকাশ করেন না, তবে তার মনোনীত রাসূলদের কাছে গায়েব প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলদেরকে গায়েব জানাইছে, প্রকাশ করছে, নবীদের কাছে রাসূলদের কাছে গায়েব প্রকাশ করেছেন। সূরা আলে ইমরানের মধ্যে অনুরূপ একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে নবীদেরকে আল্লাহ গায়েব জানাইছে। এখন এই দুইটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরা নমলের মধ্যে 65 নম্বর আয়াত, সূরা নমলের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী গো, আপনি বলুন আসমান এবং জমিনের গায়েব সমূহ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতটা হলো যারা নবীর গায়েব মানে না তাদের মেইন দলিল। আমি তাদেরকে বলবো, ভাই সূরা নমলের 65 নম্বর আয়াতটা কষ্ট করে এই একই সূরার 10টা আয়াত পরে, মানে 75 নম্বর আয়াতে আপনি নজর করেন, আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনে যত গায়েব আছে সমস্ত গায়েব সুস্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে, মানে কোরআনের ভিতরে আসমান জমিনের সমস্ত গায়েব আছে। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ নিজে এই আসমান জমিনের গায়েব ওয়ালা কুরআন নবীজিকে শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দুই আয়াতের সমাধান হলো আল্লাহ আসমান জমিনের গায়েব জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা যেভাবে কোরআনে আছে, যে আল্লাহ আসমান জমিনের গায়েব জানে বা যেই গায়েবের মালিক, সেই আল্লাহ নিজেই কোরআনের মাধ্যমে আসমান জমিনের সমস্ত গায়েব নবীরে জানায় দিয়েছে। কোরআনের আয়াতকে কোরআন দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আর সমস্যা থাকে না। এখানে এসে তারা একটা খটকা তৈরি করে। যুবক ভাইরা এটা মনে রেখো, যে জানায়া দেওয়ার পরে তো আর এটা গায়েব রইল না। জানানোর আগে গায়েব, জানানোর পরে আর গায়েব না। এই যুক্তির জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন বিভিন্ন আয়াতে, যেমন মারিয়াম আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ নবীর ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা, বিভিন্ন নবীদের কাহিনী বর্ণনা করে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক। নবী গো, এগুলি হলো গায়েবের সংবাদ যা ওহীর মাধ্যমে আপনার কাছে প্রত্যাদেশ করা হচ্ছে। দেখেন, ইউসুফ নবীর ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা, মরিয়ম আলাইহিস সালামের ঘটনা পৃথিবীতে প্রকাশ হয়ে গেছে। সেই প্রকাশিত ঘটনা কি আল্লাহ তাআলা বলতেছেন যালিকা মিন আনবাইল গায়বি, এগুলি গায়েবের সংবাদ। দুনিয়াতে প্রকাশ হওয়ার পরেও আল্লাহ নিজেই বলতেছে এগুলি গায়েবের সংবাদ। তার মানে বোঝা যাচ্ছে
যে দুনিয়াতে প্রকাশ হলেও আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেহেতু, এই জন্য এটা আমাদের জন্য গায়েব। আরেকটা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েব প্রকাশ করতে কৃপণ নন। মানে মানুষকে গায়েব জানাইবার ক্ষেত্রে কৃপণতা করেন না। এখন নবীজির কাছে সেই ইলমে গায়েব আসার পরে যদি গায়েব না থাকে, তাহলে নবীজির কাছ থেকে মানুষের কাছে প্রচার করার আগ পর্যন্ত আল্লাহ বলতেছে এটা গায়েব। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, তার মানে নবীজির কাছে জানানোর পরেও সেটা গায়েব। কে বলেছে? আল্লাহ বলেছে। বলেন কে বলেছে? আল্লাহ বলেছে। এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত। যারা বলছে নবীজির কাছে আসার পরে এটার গায়েব রইল না, তাদের কথার দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ, আন্দাজ অনুমানে, কোন দলিল নাই। আর আমরা বলতেছি নবীজির কাছে সে ইলমটা আসার পরেও গায়েব। আমাদের দলিল হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন। বলেন ওয়াহাবি মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? সবাই বলেন কার কথা মানবেন? আল্লাহর কথা মানবো, এটাই হলো ফাইনাল। অতএব নবীজি আল্লাহ প্রদত্ত গায়েব জানে। যারা নবীজির ইলমে গায়েব মানে না, এরা সুন্নি হতে পারে না, এগুলো ভেজাল। দুই নম্বর প্রশ্ন, নবীজির হাজির নাজির দলিল ভিত্তিক সমাধান দেবেন। প্রিয় নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা মানে বিশ্বাস। যেহেতু নবীজি হাজির নাজির হওয়ার বিষয়টা কোনো আমলের বিষয় না, এটা বিশ্বাস করার বিষয়, সেহেতু এটাকে আকীদা হিসেবে আমাদের জানতে হবে। বিশ্বাসগত বিষয় বিধায় আকীদা বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির কিভাবে, কি রূপে, এটা আপনাদের আগে বোঝা দরকার। আমরা নবীজিকে নাজির বলি, মানে সবকিছু তিনি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখেন এবং ওই অনুযায়ী হাসরের ময়দানে সাক্ষী দিবেন। এই কথাটা সরাসরি কোরআন থেকে প্রমাণিত, একাধিক আয়াতের মধ্যে আছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদ মানে সাক্ষী, সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, যিনি সবকিছু দেখছেন, ঘটনা দেখছেন, এটাকে বলা হয় শাহিদ। তাহলে কোরআনের আয়াত থেকে আমরা জানলাম নবীজি আমাদের দেখে, নবীজি আমাদের দেখে, আমাদের সকল কাজের সাক্ষী হচ্ছে। এই জন্য নবীজি নাজির। এবং অনেক হাদিস সহিহ, হাসান, দাঈফ সব ধরনের হাদিস থেকে জানা যায় গোটা দুনিয়াটা নবীজি হাতের তালু মুবারকের মতোই দেখে। এই জন্য নবীজি নাজির, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নাজির, দেখেন। এবং আজকে যে মাহফিলে আসছেন আপনারা, এটা হাসরের ময়দানে সাক্ষী দিবেন রাহমাতুল লিল আলামিন। এখন যদি না দেখে তা সাক্ষী দিবে কেমনে? দেখে বিদায় তো সাক্ষী দিবে। এই দেখেন, এটাকে আরবিতে বলা হয় নাজির। হাজির কিভাবে? দুই ভাবে হাজির আমরা বলি। এক হলো যিনি নাজির তিনি হুকমান হাজির, যিনি নাজির তিনি হুকমান হাজির। আর দ্বিতীয়ত নবীজি রূহানি ভাবে কিংবা জিসমানি ভাবে যেখানে খুশি যে কোনো সময় ওইখানে যেতে পারে, উম্মতের ঘরে এসে দেখা দিতে পারে। পারে কিনা ভাই? এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিছু ভাইরা বলে এটা অসম্ভব, রওজা মুবারক থেকে নবীজি আসবে কিভাবে? আসলে রওজা মুবারক কি খালি থেকে যায় নাকি? এগুলি যারা বলে আপনারা একটু চিন্তাধারা করে কথা বলবেন। দাদু, আল্লাহর হাবিবকে আল্লাহ এমন মহান পাওয়ার দিয়েছেন, রওজা মুবারকও থাকতে পারে, এট এ টাইম অসংখ্য জায়গায় যেতেও পারে, পাওয়ার দেওয়া আছে। আকাশে সূর্য কয়টা? একটা সূর্য আপনি 100 প্লেটে পানি দিয়ে যদি সূর্যের দিকে ধরেন, প্রত্যেকটা প্লেটের ভিতরে সূর্যটা দেখা যাবে কিনা বলেন? দেখা যাবে কিনা বলেন? আমি আরেকটা প্রশ্ন করি, সারা পৃথিবীতে ধরেন এই 1 মিনিটের মধ্যে 1 লক্ষ মানুষ মারা যাবে, তাহলে এই 1 লক্ষ মানুষের রূহ কবজ করবে হযরত আজরাইল আলাইহিস সালাম।
আজরাইল আলাইহিস সালাম একজন, তিনি একজন হইয়া এট এ টাইম একই সময়ে সারা পৃথিবীর 1 লক্ষ বা আরো বেশি মানুষের কাছে যাইয়া তাদের রূহ কবজ করতে পারে। আজরাইল যদি একই সময়ে লক্ষ লক্ষ মানুষের কাছে যাইয়া এট এ টাইম রূহ কবজ করতে পারে, আমার নবী আজরাইলেরও নবী, ঠিক কিনা বলে? এরা আজরাইলের বিষয়টা মানতে রাজি, কিন্তু নবীর ব্যাপারে মানত না। গুস্তাখেরা, নবীর দুশমনেরা, নবীর কথা শুনলে এদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি হাজির ও নাজির। অনেকে বলে আলা হযরত ছাড়া আর কেউ হাজির নাজিরের কথা বলে নাই, এরা আরেক জাতের মিথ্যাবাদী। আলা হযরত তো বলছেই, কিন্তু আলা হযরতের আগেও হাজির নাজিরের কথা বিভিন্ন ইমামদের কিতাবে আছে। যেমন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির মিশকাতের সরা মেরকাতের মধ্যে আছে হাজিরুন নাজিরুন যালিকা ফি আরদিল আকবার, এখন ডাইরেক্ট হাজির নাজির কথা উল্লেখ আছে। এরপরে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাজমাউল বারাকাত, সেই কিতাবের মধ্যে নবীজির হাজির নাজিরের কথা আছে। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, বহু ইমামের কিতাবে রাসূল পাকের হাজির নাজিরের কথা আছে। আসলে যাদের অন্তরে বক্রতা, নবী পাকের সম্মান মানার ব্যাপারে যারা বিভিন্ন তাল বাহানা খোঁজে, তারাই নবীজির হাজির নাজির মানতে চায় না, ঠিক কিনা বলে? হাজির নাজিরের ব্যাপারে লম্বা আলোচনার ব্যাপার। কয় আকীদার কিতাবে আসেনি? অবশ্যই আকীদার কিতাব আছে, থাকবে না কেন? আকীদার কিতাবে প্রিয় নবীজি সবকিছু দেখেন, এটা নবীজির মুজিজা হিসেবে উল্লেখ আছে। নবীদের মুজিজা হক, এটা আকীদার কিতাবে পরিষ্কার উল্লেখ আছে। এটা নবীজির বৈশিষ্ট্য, নবীজির বিশেষ দায়িত্ব, এটা আকীদার কিতাবে আছে। ইমাম আবু হানিফা হাজির নাজির মানছেনি? হ্যাঁ, অবশ্যই মেনেছে। ইমাম আযম আবু হানিফার কাসিদার মধ্যে উল্লেখ, আমি যেদিকে তাকাই, ওগো নবী, আমি যেদিকে তাকাই আমি আপনাকে ছাড়া কিছু দেখি না, সব দিকে আপনাকে দেখি। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনিও নবীর হাজির নাজির মানছেন। আর সলিমুদ্দিনের বলা কলিমুদ্দিন কয় নবী হাজির নাজির না। যে নবীর হাজির নাজির মানে না, তার সুন্নিয়ত নিয়ে আমাদের সন্দেহ আছে। আল্লাহ তাদের বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। এতগুলি প্রশ্ন এটাতে নিতে পারছি না, আর একটাই নিয়ে জাস্ট। কোনটা? ওয়াহাবি ও সুন্নিদের মধ্যে পার্থক্য কি? ওয়াহাবি নামকরণ কোথা থেকে হয়েছে বুঝিয়ে বলবেন। ওয়াহাবি নামকরণের বিষয়টাকে বলি। আরবের একজন ব্যক্তি আবির্ভূত হয়েছিলেন, তার নাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি। আরবের নজদ শহরে তার জন্ম হয়েছে। তার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল ওয়াহ্হাব। যেহেতু মুহাম্মদ নামটা আমার নবীর নাম, এই জন্য এই নামটা সামনে হাইলাইট করা হয়নি, কারণ নবীর নামের সাথে বেয়াদবি হবে। এই জন্য ইবনু আব্দুল ওয়াহ্হাব, আব্দুল ওয়াহ্হাবের ছেলে বিদায় পরিচয় করানোর জন্য আব্দুল ওয়াহ্হাবের বেটা হিসেবে ওনার নামের সাথে ম্যাচিং করে ওয়াহাবি বলা হয়, ওয়াহাবি বলা হয়। যেমন ইমাম আবু হানিফা, ওনার নাম কিন্তু আবু হানিফা নয়, ওনার নাম হলো নুমান, বাবার নাম সাবিত, নুমান ইবনে সাবিত। তা আমরা যারা ওনার মাযহাব মানি, আমরা কিন্তু নিজেদের নামের সাথে লিখি হানাফি, হানাফি লিখি না। ওনার নাম হলো নুমান, নুমানিও বলি না, নুমানি না বলে হানাফি বলি। ওই যে উপনাম আবু হানিফা থেকে আসছে হানাফি, আবু হানিফা থেকে যেমনি ভাবে হয়ে গেছে হানাফি, ইবনু আব্দুল ওয়াহ্হাব থেকে হয়ে গেছে ওয়াহাবি। পরিচয়ের জন্য নামকরণ করা হয়েছে। কেন তাদেরকে ওয়াহাবি হিসেবে আলাদা চিহ্নিত করা হলো? তারা এমন এমন ফতোয়া দিয়েছে যেগুলি মানুষের ঈমান নষ্ট করে দেয়, জাহান্নামের দিকে নিয়ে যায়। যেমন তারা বলেছে আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম, নাউজুবিল্লাহ বলেন। তারা লিখেছে নবীজির কোনো পাওয়ার নাই, নবীজি মরে পচে গলে গেছেন। আমার হাতের লাঠির যে পাওয়ার আছে, এই কবরে মানে রসুল পাকের রওজা মুবারকের দিকে ইঙ্গিত করে ইবনু আব্দুল ওয়াহ্হাব বলে, আমার হাতের যে লাঠির পাওয়ার আছে, এই পাওয়ারও এই লোকের নাই, নাউজুবিল্লাহ। এই ধরনের অসংখ্য গুস্তাখি এই ইবনু আব্দুল ওয়াহ্হাব করেছে। সে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন, আমাদের মতো দোষে গুণে মানুষ ছিলেন, রক্তে মাংসে মানুষ ছিলেন, এইভাবে বলতো। নবীজির বিশেষত্বগুলি তারা হাইলাইট করতো না, বরং আমাদের মতো একবারে নরমাল বানায় ফেলতো। এই জন্য তাদেরকে গুস্তাখে রাসূল বলা হয়। মেহমান চলে আসে, তাকবীর দেন।
দেন না, তাকবীর দেন, ওনাকে রিসিভ করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাহেবজাদার আগমন, আল্লাহর আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুনির ভাইয়ের আগমন, মশাদিয়ার পক্ষ থেকে, গাউসিয়ার পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাহেবজাদার আগমন, সাহেবজাদার আগমন। আচ্ছা, শর্টকাটে কিছু বিষয় আসছে, আমি উনি বসুক, ওনাকে বসার জায়গা দেন, উনি বসলেন। শর্টকাটে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে, আমি এগুলি বলবো। বসেন, বসেন। একটা প্রশ্ন আছে, তুষারপাত সম্পর্কে কোরআন শরীফে বলা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই বলা আছে। এটা নাস্তিকরা প্রশ্ন করে থাকে যে কোরআনে সবকিছু আছে, তুষারপাত, বরফ এগুলি নিয়ে বলা হয়নি কেন? তো এটা নিয়ে আজ থেকে 2 বছর আগে আমার ফেসবুক পেজে কোরআন শরীফের আয়াত এবং অর্থ তর্জমা সহকারে তুষারপাত সম্পর্কে যতগুলি আয়াত কোরআনে আছে আমি আলাদা করে দিয়েছি। মুফতি আলাউদ্দিন জিহাদি ইংলিশে লিখে আমার পেজ পাবেন, ওখানে সবগুলি আয়াত একসাথে পেয়ে যাবেন। আমি এটা বিস্তারিত দিয়ে দিয়েছি তুষারপাত সম্পর্কে। ইসকন সম্পর্কে আপনার বক্তব্য কি? আমাদের দেশের যে কট্টরপন্থী মওদুদি যারা, তারা যেমন একটা উগ্রপন্থী মুসলিম, হিন্দুদের মধ্যে একটা উগ্রপন্থী দল হলো ইসকন। তো এইটা সব ধর্মের মধ্যে একটা উগ্রপন্থী দল থাকে। তো এগুলি রাষ্ট্রীয় ব্যাপার। আমরা অনেক সময় দেখি কিছু কিছু বিষয়কে রাষ্ট্রের ইস্যু বানায়, একটা মুভমেন্টকে আরেকদিকে ঘুরাইবার জন্য আরেকটা মুভমেন্ট তৈরি করে। এগুলি তো আপনারা অনেক সময় বুঝেন না, মনে করেন এটা মনে হয় আলোচিত হয়েছে, এটা নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু যারা এটা আলোচনা উঠাইছে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এগুলি আমরা রাজনৈতিক লিডার যারা আছে, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, তাদের সাথে এগুলি জানি, বিশেষ করে কে এটা নিয়ে আলোচনা করতেছে, কেন করতেছে, উদ্দেশ্য কি। এই রাজনীতি যদি আপনারা না বুঝেন তাহলে তো সমস্যা। ইসকন একটা উগ্রপন্থী দল, হিন্দু ধর্মের মধ্যে একটা সংগঠন। তো তাদের উগ্রবাদিতা আমরা সমর্থন করি না। এবং বাংলাদেশে এমন নোংরা রাজনীতি চলতেছে, কথা বলছেন, ইসকন নিয়েও রাজনীতি চলছে কিছুদিন, এখন আবার থামে গেছে, আবার নতুন আরেকটা রাজনীতি চলবে। ছোট ভাইরা, যুবক ভাইরা, আপনাদের বলছি, অনেক বিষয় এখন বিভিন্ন রকমের রাজনীতির ইস্যু হয়। তো এগুলি নিয়ে সবসময় আমরা কথা বলি না, আমরা দেখি বৃহৎ স্বার্থ, আন্তর্জাতিক স্বার্থ কি, মুসলমানদের স্বার্থ কি। তো ধর্মকে অনেক সময় ব্যবহার করে অনেক সময় ইস্যু তৈরি করা হয়, এগুলির দিকে আমরা যাই না, কারণ আমরা বুঝি কে ঢিলটা মারতেছে, কি কারণে মারতেছে। আমরা এগুলি অনেক কিছু জানি যেগুলি মাহফিলে বলা যাবে না, বললেও সমস্যা আছে আমাদের। এই বাংলাদেশে অনেক কিছু আছে ইসরায়েল থেকে কন্ট্রোল করে, অনেক কিছু আছে ভারত থেকে কন্ট্রোল করে, বাংলাদেশে অনেক কিছু আছে ওই আমেরিকা থেকে কন্ট্রোল করে। আপনি তো বুঝেন না, না বুঝে হুদা চিল্লাইতেছেন, লাফাইতেছে। তো এই জন্য বলছি, যেটা আমরা বুঝি যে কারা কি স্বার্থ হাসিলের জন্য কি করতেছে, বুঝি বিদায় সবসময় আমরা লাফালাফি করেন। আমরা ভারতেরও দালাল না, ইসরায়েলেরও দালাল না, আমেরিকারও দালাল না, আমরা মদিনাওয়ালার গোলাম। কথা বুঝতে পারছেন ছাত্র ভাইরা, যুবক ভাইরা? এগুলি আপনাদের খেয়াল রাখতে হবে। পার্সোনালি জিজ্ঞাসা করবেন, আমি অনেক কিছু বলে দিব। এমনি হাউসে সবার সামনে বলা যাবে না অনেক কথা, রাষ্ট্রীয় ব্যাপার তো। স্বামীর জন্য স্ত্রী হারাম হওয়ার অন্যতম কারণ হুরমতে মুসাহারা সম্পর্কে জানতে চাই। আসলে স্বামী স্ত্রী বিবাহিত দাম্পত্য জীবনে বিশেষ কিছু সময়, সেই সময় তাদের একত্রিত সাক্ষাৎ, একান্ত সাক্ষাতের এইসব বিষয়, এই সমস্ত মজলিসে আলোচনার বিষয় না এগুলো। নামাজ না পড়া ব্যক্তি কি কাফের? না, নামাজ না পড়লে কাফের না। নামাজ না পড়লে ফাসেক, কবিরা গুনাহগার হবে, এবং এটার জন্য সে জাহান্নামের আগুনেও জ্বলবে, কিন্তু কাফের হবে না। নামাজের ফরজিয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হবে। শুনুন, যার অন্তরে আল্লাহ তাআলার বিশ্বাস আছে, ঈমান মানে বিশ্বাস, ধর্মের ঈমানের মৌলিক বিষয় বিশ্বাস করে, সে একবার না একবার জান্নাতে যাবেই, সাজা পাওয়ার পরে জান্নাতে যাবে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায় এটা। আর যেই হাদিসগুলিতে এসছে যে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, এটার আপনারা বুঝতে ভুল করতেছেন। মনে রাখবেন, কাফারা শব্দটা অনেক সময় ঈমান থেকে খারেজ হওয়ার অর্থেও আসে, অনেক সময় অমান্য করার অর্থেও আসে। একটা শব্দের অনেকগুলি অর্থ হয়। হাদিসের কোন অর্থটা কোন জায়গায় প্রয়োগ হয়েছে এটা যথাযথ নিয়ম যদি না জানেন তাহলে তর্জমা করতে গেলেও নিষেধ আছে। যথাযথ প্রয়োগ আপনাকে জানতে হবে। একটা শব্দের অনেকগুলি অর্থ হয়। নামাজ ছেড়ে দিলেই কাফের হয়ে যায়, এই ধরনের চিন্তাধারা এগুলি হলো খারিজিদের বা মুতাজিলা যারা, তাদের। মুতাজিলারা মনে করে নামাজ না পড়লে কাফের হয়ে যায়। নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজ ফরজে আইন, কিন্তু না পড়লে কাফের হয়ে যায়। এই ফতোয়া বহাল রাখলে সারা পৃথিবী কেন, আপনার ঘরেই তো সবাই মুসলমান থাকবে না। আপনার ঘরে কয়জন নামাজ পড়ে? একবার না একবার এক ওয়াক্ত নামাজ তো কাজা করছি, তাহলে তো শেষ। আপনার নিজের মা বাবাই তো কাফেরে জিতেছে। আপনার বাপ মা যদি কাফের অবস্থা আপনার জন্ম দিয়ে থাকে, তাহলে আপনার জন্মটাও সঠিক হইতেছে না। আপনি তো গন্ডগোল লাগাই দিবেন গোটা দুনিয়াতে। কথা বুঝতে পারছেন না? নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে। নামাজের ফরজিয়াত অস্বীকার করলে কাফের হবে। নামাজ আছে এটা যদি কেউ অস্বীকার করে তাইলে সে কাফের হবে। মোবাইল ব্যাংকিং অথবা বিকাশ, নগদ ইত্যাদির ক্যাশব্যাক গ্রহণ করা কি জায়েজ? ক্যাশব্যাক বলতে কি বোঝায়? আমি তো এত কিছু আপনাদের এগুলি বুঝি না। ক্যাশব্যাক মানে কি বোঝায় এটা আমাকে বুঝতে হবে। মানে আমি তো এই মোবাইলের ব্যবসা করি না। ক্যাশব্যাক বলতে কেমনে টাকাটা ফেরত আসে না কি করে এটা আমাকে বুঝতে হবে আগে। না বুঝে ফতোয়া দেওয়া জায়েজ নাই। জিনিসটা আমাকে বুঝাতে হবে যে এইভাবে টাকা গেছে, এইভাবে আইছে, এই পরিমাণে গেছে, এই পরিমাণে আইছে, এই পরিমাণ বুঝতে হবে। এরপর আমাকে এখানে একটা রায় দিতে হবে। আমি না বুঝে এখানে ফতোয়া দিতে পারবো না। আগে জিনিস বুঝতে হবে, এটা আমার জন্য ওয়াজিব। প্রত্যেক আলেম ফকির জন্য ওয়াজিব যে কোনো ফতোয়া দেওয়ার আগে সে এই বিষয়টা নিয়ে ভালোভাবে বুঝবে, এরপরে ফতোয়া দিবে। এর আগে ফতোয়া দেওয়া জায়েজ নাই। ক্যাশব্যাকটা কিভাবে আসে, কি পরিমাণে আসে, কেন আসে, এটা আমাকে বুঝতে হবে, এরপর আমি রায় দিব ইনশাআল্লাহ। একামত দেওয়ার পরে মুসল্লিরা কখন দাঁড়াবে, এ ব্যাপারে দুইটা মাসালা। হানাফি মাযহাবে দুইটা মাসালা। ইন কানা আল ইমামু ফিল মসজিদ, যদি ইমাম সাহেব পূর্ব থেকে মসজিদে উপস্থিত থাকে, তাহলে ফাইজা ক্বালা আল মুয়াজ্জিনু হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম এবং মুক্তাদিরা দাঁড়াবে। এটাই সুন্নাত তরিকা। প্রিয় নবীজির আমল, সাহাবীদের আমলের মধ্যে এইভাবে ছিল। ফাইন লাম ইয়াকুন ফিল মসজিদ, যদি ইমাম সাহেব পূর্ব থেকে মসজিদে উপস্থিত না থাকে, অর্থাৎ জামাতের সময় হয়েছে, ইমাম সাহেবের রুম হলো মসজিদের লাগা, ঠিক এই সময় ইমাম সাহেব জামাতের টাইমে মসজিদে প্রবেশ করবে এবং ইমাম সাহেব প্রবেশকে উপলক্ষ করে মুয়াজ্জিন ইকামত দিবে, মুসল্লিরাও দাঁড়ায় যাবে শুরুতেই। এটা হলো ইমাম যদি আগে থেকে উপস্থিত না থাকে, তাহলে ইমাম যখন জামাতের সময় মসজিদে ঢুকবে তখনই সবাই মুয়াজ্জিনের ইকামতের সাথে সাথে দাঁড়িয়ে যাবে। আর ইমাম যদি আগে থেকে মুসাল্লায় উপস্থিত থাকে, তাহলে ইমাম মুক্তাদি সবাই হাইয়া আলাস সালাহ যখন বলবে মুয়াজ্জিন তখন দাঁড়াবে। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা আমি এখানে টানছি। না, এটা আপনার ব্যাপার, এটা আমার ব্যাপার না। বক্তা না আসা, আসা না আসা তো আমার ব্যাপার না। এটা কি? এটা তুমি ঘোষণা দিয়ে, এটা কি চাকরি দিছো নাকি আমার এখনই? কমিটির অনুমতি আসেনি সরাসরি প্রশ্নের? না না, অনুমতি ছাড়া প্রশ্ন নেওয়া যাবে না, পারমিশন লাগবে। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিম করে, মিলাদ করে, এটা করা যাবে কিনা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। মহিলারা যদি একই মহল্লার হয়, এক গ্রামেরই, তখন সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন অথবা মাসে একদিন সবাই একটা সময় করে নিয়েছে, একটা ঘরে বসে বসে তারা কিছু মাসলা মাসাইল শিখে, দোয়া দরুদ শিখে, বিভিন্ন ধরনের নামাজের নিয়ম কানুনগুলি শিখে, এরপরে জিকির আজকার মিলাদ কইরা দোয়া করে। এই ধরনের অনুষ্ঠান যদি এক গ্রামের মহিলারাই সপ্তাহে 15 দিনে মাসে একবার করে, তাহলে তাদেরকে উৎসাহিত করবেন, নিষেধ করবেন না। শুধু এটুকু রিকোয়েস্ট করবেন তাদের আওয়াজটা যেন বেশি না হয়, গুনগুনাইয়া। কথা বুঝতে পারছেন?
আপনারা যদি এটা বাধা দেন, বন্ধ করে দেন, তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওয়াহাবি যত দল আছে সব দলে মহিলাদের মধ্যে আলাদা টিম পাঠায় ওয়াহাবি বানাইবার লাগে। সারা দেশে ওয়াহাবি মহিলা কিন্তু গোপনে গোপনে ওয়াহাবিয়া প্রচার করতেছে। তো আপনার মহিলারা, আপনার ঘরের মহিলা যদি সুন্নিয়তের চর্চা না করে, তাহলে তো আপনার মহিলা ও সই বান্ধবীর লগে ওই ওয়াহাবিদের সাথে মিলেমিশে তো আপনার ঘরের ভিতরে ওয়াহাবি ঢুকে যাবে। কথা বুঝতে পারছেন? তখন কিন্তু আপনার জন্য মহাবসিবত হয়ে যাবে, আপনার সন্তানটা ওয়াহাবি হয়ে যাবে, মরার পরে দোয়া পাইবেন না। এই জন্য মহিলাদেরকে এই ধরনের দোয়ার অনুষ্ঠান সপ্তাহে 15 দিনে মাসে যদি করে, তাদেরকে বাধা দিবেন না। শুধু এইটুকু রিকোয়েস্ট করবেন যে আওয়াজটা যেন বেশি না হয়, কারণ তাদের আওয়াজটাও আওরাতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা মা বোনদেরকে সঠিক নিয়মে, যথা নিয়মে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? এই মাসালাটা বললে আমার অনেক বাবারা হয়তো অসন্তুষ্ট হবে, কিন্তু সত্য সঠিক জিনিসটা তো আমাদের জানতে হবে। কি বলেন আপনারা? সঠিক জিনিসটা জানা লাগবে কিনা জানতে হবে। দাদু বেজার হয়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের 3 পদ্ধতির কথা বলেছেন। সহিহ বুখারী এবং সুনান নাসাই 2 কিতাবের মধ্যে হাদিস রয়েছে। 1 নম্বর হলো, এদিকে তাকান, কি লড়াচড়া করতেছেন কে? আপনি এটা করলে তো হেরা মনোযোগ নষ্ট হয়, আপনারা লড়াচড়া করেন না কি? আপনারা আছেন কি না? আমি আজকে এমন অসুস্থ যে কথা বলতে আমার নাকে বাইরে যাচ্ছে, মানে কঠিন অসুস্থ। প্রিয় ভাই আমার, তবু ভালো নাকি? জোরে কর মারহাবা। মসজিদে বা বাড়িতে নামাজ পড়ার 3 পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারী এবং নাসাই শরীফের মধ্যে উল্লেখ। নামাজের প্রথম পদ্ধতি হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হন, তাহলে মাটিতে বসে নামাজ পড়বেন, চেয়ারে না, মাটিতে। সেক্ষেত্রে প্রথম পদ্ধতি হলো নামাজের কায়দায় বসে নামাজ পড়া। যদি দাঁড়াইতে না পারেন, অসুস্থ হয়ে গেছেন, দাঁড়াইতে পারছেন না, তখন নামাজের কায়দায় বিছানায় বসে নামাজ পড়বেন। আর যদি নামাজের কায়দায় বসতে না পারেন, হাঁটুতে সমস্যা থাকে, তাহলে 4 জানু হয়ে বসার চেষ্টা করবেন, মানে হাসন পেতে। আর যদি হাসন পেতেও বসতে সক্ষম না হন, তাহলে পা 2টা লম্বা করে কেবলামুখী হয়ে মাটিতে বসে নামাজ পড়বেন। এই হলো দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিটা হলো, যদি বসতেও আপনি সক্ষম না হন, বেশি অসুস্থ, তখন শুইয়া চেহারাটা কেবলার দিকে রেখে নামাজ পড়বেন, মানে পা 2টা কাবার দিকে দিয়া, ফুক দিকে মাথা দিয়া, চেহারাটা থাকবে পশ্চিম দিকে। চেহারা কোন দিকে? পশ্চিম দিকে। তখন ওইভাবে নামাজ পড়বেন। এটা অনেক সময় হেলান দিয়া, বিছানার পিছনে বালিশ দিয়া সেটা, তারপরে চেহারাটা কেবলামুখী করে পা লম্বা করে পড়তে পারবেন, অসুস্থ হইলে, সবসময়ের জন্য না। এই 3 পদ্ধতির নামাজ প্রিয় নবীজি শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা, এখন চেয়ারে বসে নামাজের মাসালাটা কখন জায়েজ কখন না জায়েজ, এটা হলো একটা উজুরের মাসালা। যেমন বিমানে, প্লেনে আপনি কোন রাষ্ট্রে যাচ্ছেন, প্লেনের ভিতরে শুধুমাত্র 2-1টা কোম্পানির প্লেন ছাড়া আর অন্য কোন প্লেনে নামাজের জায়গা থাকে না। 6 ঘন্টা 8 ঘন্টা আরো বেশি সময় প্লেনে থাকতে হয়। তখন নামাজের কি করণীয়? তখন আপনি ওই সিটের মধ্যে বসেই নামাজ আদায় করে নেবেন। চেয়ারে বসে মাসালা ওই সময় জায়েজ। বাসে যাচ্ছে, বাস নামাজের ওয়াক্তে দাঁড়ায় না, যাত্রী মেলে দাঁড়ায়, কিন্তু নামাজের ওয়াক্তে মসজিদে দাঁড়ায় না। কিন্তু নামাজ আপনার কাজা হওয়ার সম্ভাবনা যখন দেখা দিবে, বলছে, তারপর দাঁড়ায় না, তখন আপনি ওই সিটের মধ্যে বসেই যতদূর সম্ভব কেবলামুখী হয়ে নামাজ আদায় করে নেবেন। ট্রেনে উঠছে, ট্রেনে প্রচুর যাত্রী, ট্রেনের মধ্যে নামাজের বগি থাকে, ওখানে যে নামাজ পড়ে আসতে আসতে আপনি আহত হয়ে যাবেন। এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে ট্রেনের সিটের মধ্যে বসেই নামাজ পড়তে পারবেন। এগুলি পরিস্থিতির শিকার হলে। মসজিদে চেয়ারের ক্ষেত্রে কি করণীয় শুনুন। যেই মুরব্বী বাবা কষ্ট করে পায়ে হেঁটে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত গিয়েছেন, তিনি অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম। উনি মসজিদে গিয়ে চেয়ারে বসে গেছেন, শুনেন, ডাক্তার যদি আপনার রগ, শিরা, উপশিরা বা হাঁটু অথবা কোমরে অথবা ব্যাকবোন, এই মেরুদণ্ড, এগুলির কারণে আপনাকে বলে যে আপনি নুইবেন না, নিচের দিকে নুইবেন না, অথবা রুকু সেজদা করবেন না, করলে আপনার এই মেরুদণ্ড বা হাঁটু অথবা একটা বড় ধরনের সমস্যা হতে পারে,
তখন আপনার জন্য করণীয় হলো মসজিদে যখন যাবেন ডাইন পাশে অথবা বাম পাশে, মুসল্লিদের এক পাশে এক সাইডে আপনি চেয়ার নিয়ে দাঁড়াবেন। মুসল্লিদের সাথে ইমাম সাহেব যখন নামাজ শুরু করবে তখন আপনি দাঁড়ানো অবস্থায় নামাজ পড়বেন। ইমাম সাহেব যখন রুকু সেজদা করবে তখন আপনি চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা করবেন, কিন্তু দাঁড়াইয়া ইমাম সাহেবের সাথে শেয়ার করতে হবে। কারণ নামাজের 13 ফরজের এক ফরজ হলো কিয়াম করা। যেহেতু আপনি দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদে যাইতে পারছেন, সেহেতু অবশ্যই আপনি দাঁড়াইতে পারেন। যেটা পারেন এটা বাদ দিলে, স্বইচ্ছায় বাদ দিলে আপনার আমও যাইব, সালাও যাইব। যদি আপনি কথা না শুনেন, যে হাদিস কিসের খুঁজে আপনার অমুক হুজুরে কইছে, হাসরের ময়দানে দেখবেন এই যে 70-80 বছর নামাজ পড়ছেন বা চেয়ারে বসে যে কত বছর নামাজ পড়ছেন, এগুলি আমল নামার মধ্যে নাই। হুদা ভাও কষ্ট করলেন। নামাজের ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়া। অবশ্যই আপনি ইমাম সাহেবের সাথে দাঁড়াইবেন যদি ওরকম অসুস্থ হয়ে থাকেন। আর চেয়ার প্রাধান্য না দিয়া টুল প্রাধান্য দিবেন। টুল, কাঠের টুল হইলে ভালো হয়। যদি কাঠের না হয় তাহলে প্লাস্টিকের টুল। টুল টুল বুঝছেন কি আপনারা? টুল প্রাধান্য দিবেন। আর সেজদা তো আপনাকে ইশারাই করতে হবে, দুইতে পারবেন না। এইভাবে হাত দিয়ে দিয়ে ইশারা করে করে সেজদা করবেন, ওইটা তো আপনি পারবেন না। কিন্তু দাঁড়াইতে তো পারবেন। যদি করে আমি দাঁড়াইতে পারি না তাহলে মসজিদে গেছেন কেমনে? কথাটা বুঝতে পারছেন না? সামান্য রগে টানা দিছে একটা উসিলা ধরেই কি চেয়ারটা খুঁজেন না, চেয়ারটা কইরে সাধারণ একটা ব্যথা পাই, সেটা নিয়ে চেয়ারম্যান নামাজি। যেইভাবে চেয়ারম্যান নামাজি ভাবতাছে ভবিষ্যতে মানে এত পরিমাণ চেয়ারম্যান নামাজি হবে যে মুসল্লি পাওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য চেয়ারম্যানকে মানে চেয়ারের উপরে বসে নামাজকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। মাটিতে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমাদের সুস্থ করে দেন, আমি যেন বেশি বেশি আপনাকে সেজদা দিতে পারি। দেখবেন আল্লাহ রহম করবে, আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন, সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। জি ওয়ালাইকুম আসসালাম। বহুদিন ধরে আমি জায়গা দেখতে পারতেছি না। আবির সাহেব মৌলানা না, পোস্টারের মধ্যে লেখা আমার এই প্রশ্নটা এটা কি হইছে? কি লেখা? হাফেজ না, হাফেজ না। ও আরেকটাও তৈল বাড়ি আমার দল জেলায় আমি ডাকা আমার বক্তব্য। মুরব্বী জায়গা ধরে লাইছো। যে নিজে মাওলানা বা কামিল পাস করে নাই, দাওরা হাদিস পাসও করে নাই, সে যদি মাওলানা লেখে, যে হাফেজ কোরআন হয়নি সে যদি হাফেজ লেখে, বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া লেখে ঢাকা, তাহলে কেমনে কি? এটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো অবহেলা করি। আমাদের দেশে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছে, তারও আমরা মাওলানা বলি। এই অভ্যাসও আমরা বাঙালির আছে। হ্যাঁ, হাফেজ সাহেব 6 পাড়ার হাফেজ, তারও আমরা হাফেজ সাহেব কই। তো এগুলি তো আপনাদেরই দোষ, আপনারাই এটার জন্য দায়ী। এটা ওই বক্তা যদ্দুর দায়ী আছে, বেশি দায়ী হলে আপনারা মাহফিলের আয়োজক যারা তারা। ওরে আল্লামা অভাব নাই, যে সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারে না তার নামের আগে আল্লামা। যে মুফতি না তারে মুফতি বানাইতেছে। কারা বানাইতেছে? আপনারা বানাইতেছে। এগুলো কথা বুঝছেন না আপনারা? আমি দললে তো আপনিও বিপদে পড়বেন। এই পোস্টারেও তো ভেজাল আছে। কোন জায়গাটা ভেজাল কইলে তো জায়গাটা লাগবো, আমি তো জানি, কিন্তু আমি তো কই তারতাম না। এখন কইলে তো বিপদ। এই জন্য বলছি, এগুলি আল্লাহকে যারা ভয় করে তারা কখনো লেখে না। যেমন আল্লামা সালাউদ্দিন সাহেব, বাইতুল মুকাররমের সাবেক খতিব, উনি যখন নাম কেউ জিজ্ঞাসা করতেন উনি শুধু লিখতেন মোহাম্মদ সালাহউদ্দিন। না, শুধু লেখছে মোহাম্মদ সালাহউদ্দিন। উনি একটা ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। উনি বেশ অনেকগুলি দরবারের খেলাফত প্রাপ্ত খলিফা, অসংখ্য আলেমের উস্তাদ। ওনার স্বাক্ষর না হইলে মাওলানা হওয়া যায় না, এমন অবস্থা। আর উনি নামের আগে লেখে মোহাম্মদ সালাহউদ্দিন। মোহাম্মদ সালাহউদ্দিন, আল্লামাও নাই, মাওলানাও নাই, প্রিন্সিপালও লেখে না, শুধু লেখে মোহাম্মদ সালাহউদ্দিন। আর কোন মতে হে আলিম পর্যন্ত পড়ছে আল্লামা, এমন ভাবে বাড়তেছে, কঠিন বিপদ আপনাদের সামনে।
কোন মতে ফাগরিটা বানতারলে আর 2-3টা যদি 4-5টা কাপড় কিনতারে, ওরে কাপড়ের বাহার নেই, রঙ্গিলা হুজুর, বাহারি হুজুর, এদের অত্যাচারে আগামী দিনগুলি অন্ধকার হয়ে যাবে। কোরআন হাদিসের চর্চা নাই। তাফসিরে ইবনে আব্বাস বলে, তাফসির ইবনে আব্বাস বলে লেখছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, উনি বলে তাফসির ইবনে আব্বাস লেখছে। এই বুকা জানেও না তাফসির ইবনে আব্বাস সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার লেখা না। এটার নাম হলো তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস। আল্লামা ফিরোজাবাদী রাহমাতুল্লাহ আলাইহি এটা লেখছে, যিনি 8ম হিজরির লোক, ইবনে হাজার আসকালানী সমসাময়িক। আর আপনার আল্লামা যারা, তারা ওয়াজ করতেছে তাফসির ইবনে আব্বাসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, লিখেছেন। এই ওয়াজ শুনি করে বাবারে কত বড় আল্লামা, হে জানেই না এই কিতাব কে লিখছে। হ্যাঁ, এজন্য বলছি আপনারা এগুলি আগের দিনের আলেমরা ভয় পাই যে লকবের ব্যাপারটা, এখন ভয় পায় না। এখন হইলো গণহারে আল্লামা 3-4 বার লেখলে ভালো। হ্যাঁ, আমার আগে আল্লামা 3-4 বার লেখলে তারা খুশি হইতে পারে। আল্লামার খেয়াত লাগাই দিছে একবারে আল্লামা। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। আল্লামা কোন সিগা, মুফতি কোন সিগা, মাওলানা কোন সিগা, কই কি সিগা কি তা হিদাই তো জানে না, সিগা এইটাই জানে না, হইলো আল্লামা। এই জন্য সতর্ক হবে। একজন কইছে একজন মানুষ মারা গেলে তার রূহটা সিজিল আর ইজ্জিলে রাখা হবে। সিজিল আর ইজ্জিল ওখানে রাখবে রূহ। এটা ওয়াজ করছে যিনি, ওনার নামের সাথে আল্লামা, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। উনিও আল্লামা, বললে রাখবে সিজিল আর ইজ্জিলে, এরাও আল্লামা। তো এগুলির জন্য ওই বক্তারা যেমন দায়ী, আপনারাও দায়ী। আপনারা বেজার হয়ে না, আসলে আপনারাই মূল দায়ী। হেরা কম দায়ী, আপনারা বেশি দায়ী। পোস্টার লেখার সময় আলেমদের সাথে পরামর্শ করে লাগবেন। হ্যাঁ, যারা মসজিদের খতিব, এলাকায় বড় মসজিদের খতিব যারা, তাদের সাথে আলোচনা করে পোস্টারটা লিখবেন, তাহলে যথাযথ লকবগুলি আসবে। আর যদি আপনার যুবক ফুলামের অতি উৎসাহী যারা আছে না, তারা দেন, তাহলে দেখবেন 5 পাসেরও লাগাইবো আল্লামা, আল্লামা 5 পাস। কথা বলছেন, মুনাজির আজম লাগাই দিব জানে তারে। একজনে কইছে না যে আমি 20 বছর বাহাস করছি, 20 বছর বলে বাহাস করছে চাপার জোরে। 20 বছরে বাহাস করছে 19টা কইরা, ওয়াহাবিদেরকে চাপার জোরে হারাইছে। এটা আবার হইনা ওয়াহাবিরা কয় মারহাবা। আরে এটি কেমন, এটি আবার কি? হ্যাঁ, যেমন ওই মারহাবাও এরকম চাপার জোরে ওয়াহাবিদেরকে হারাইছে, আবার ওয়াহাবিদের কয় মারহাবা, নারায় তাকবীর, খাইছে। কি জমানায় আসলাম, আমার সাথে বাহাস করবো কয়, আমার কাছে আসো, যারা মিলাদ কিয়াম করো আমার কাছে আসো। পরে আমি গেলাম, আমি রেডি, আপনারা কোন জায়গায় গেলে পাওয়া যাবে বলেন। এখন আর ভাই সাহেব কিছু কয় না, কিছু কয় না। 2 দিন অপেক্ষা করে দেখি কোনো রিপ্লাই নাই। পরে মাইকিং করছি, আমি কি করতাম, মাইকিং মাইক দিয়ে করছি না, ফেসবুক দিয়ে করছি। একটি হারানো বিজ্ঞপ্তি কি করছিলাম না, মাইকিং করেও পাওয়া যায় নাই। উনি বলে বাহাস করবো, তো এই জন্য বলছি এরা হইলো মার্কেট পাইতে চায়। দেখেন না, এগুলি হলো নিমক হারাম এবং এগুলি মুনাফিক। নিমক হারাম এবং মুনাফিক, দল চেঞ্জ করে স্বার্থের জন্য, টাকার জন্য। আল্লাহ তাদের থেকে গোটা জাতিকে হেফাজত করে, বলে না আমিন।